এই কারণে আমরা এই নবীর মিলাদটা আমাদের জীবনের ঈদ বা আনন্দ। এই কারণে আমরা নবীর জন্মকে, নবীর জন্মদিনটা আমাদের জীবনের সেরা ঈদ, সেরা আনন্দ হিসেবে আমরা নবীর এই মিলাদকে আনন্দ সহকারে আমরা পালন করি। ভাই আমার, এক সময় হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে এরকম মিলাদ করছেন তার বিবি বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলেন, ও আবু আমির আনসারী, তোমার বাড়িতে তুমি কি অনুষ্ঠান করছো? আবু আমির আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাড়িতে আপনার জন্মের বৃত্তান্ত, আপনার জন্মের বিবরণ আমি আমার বিবি বাচ্চাদেরকে শোনাচ্ছি। আমি আপনার সামনে মিলাদের অনুষ্ঠান আয়োজন করেছি। আল্লাহর নবী বলেন, ও আবু আমির আনসারী, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, যে বাড়িতে এমন করে মিলাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যায়, সেই বাড়িতে অভাব অভিযোগ দূর হয়ে যায়, সেই বাড়িতে রুজি রোজগারে বরকত ঘটে। আসলে নবীর মিলাদে মানুষের জীবনের আনন্দ, মানুষের জীবনে সমস্ত রকমের অভাব অভিযোগ দূর হয়ে যায়, সমস্ত রকমের রুজি রোজগারে বরকত ঘটে। বিশেষ করে আমরা যেটা চাই যে আমাদের পরিবার পরিজন যাতে সুখে থাকে, আমার বিবি বাচ্চারা যাতে সুখে থাকে, দুধে ভাতে থাকে। আল্লাহ চাচ্ছেন যে তোমার এই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, তোমার বাড়িতে এই বালা মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য নবীর গুণগান যদি করো, ওয়ারাফানা লাকা যিকরাকা ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। আমার আল্লাহ বলেন, আমার নবীর গুণগানকে আমি উঁচুতে তুলে ধরেছি। যদি তোমরা নবীর গুণগানকে উঁচুতে তুলে ধরো, অবশ্যই অবশ্যই তোমাদের দুঃখগুলো ঘুচিয়ে আমি সুখ দেব। নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের দুঃখগুলো ঘুচিয়ে সুখ দেব। দুঃখ ঘোচাবার, দুঃখের অবসানের একমাত্র মাধ্যম হলো এই মিলাদ। মিলাদে এত লাভ, মানুষের জীবনের দুঃখ দুর্দশা বালা মুসিবত। কারণ অনেক রকমের আমরা ডাক্তারখানায় যাই, কেউ দোয়া ইউনুস খতম করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করি, কিন্তু দুঃখ ঘোচাবার একমাত্র উপকরণ হলো, একমাত্র সহায় হলো, সেটা হলো মিলাদ। নবীর সঙ্গে মিলাদ, নবীর গুণগানের মজলিস, নবীর গুণকীর্তনের মজলিস যদি আমরা অনুষ্ঠিত করতে পারি, এর থেকে আর আনন্দের কিছু নেই। তো সেই জন্যে আর এর থেকে বড় লাভবান আর কিছুই নেই। এই মিলাদ একটা সময় আসলে আল্লাহ পাক নিজেই বলেন যে আমি নবীর সঙ্গে মিলাদ আমি সবসময় করি, কারণ আমি তো গোপন ছিলাম, আমি অন্ধকার ছিলাম। এক সময় আমি যখন গোপন ছিলাম, কুনতু কানজাম মুখফিয়ান ফাবাবতু আনুরাফা ফাকালাতুল খালকি রাফা, আমি আল্লাহ গুপ্ত গুনাহগার ছিলাম, আমি গোপন ছিলাম। তখন আমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, আমার নাম লেনেওয়ালা নেই, আমার নাম ডাকনেওয়ালা নেই। ঠিক সেই সময়ে আমি আল্লাহ, আমার মনের মধ্যে একটা খাইশিয়াত হলো যে আমি কেমন, আমি আমার স্বরূপ আমি দেখব, আমার স্বরূপ আমি উদ্ঘাটন করব। তাই নিজেকে জাহির করবার জন্য আল্লাহ পাক তার নিজের নূর থেকে একটু নূর জুদা করলেন, একটু নূর তফাৎ করলেন, একটু নূর বিচ্ছিন্ন করলেন। সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদিকে যখন আল্লাহ পাক আলাদা করলেন, এই নূরে মুহাম্মাদির ইশকে দেওয়ানা হয়ে আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদির ইশকে দেওয়ানা হয়ে আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদিকে আবার চার ভাগে ভাগ করলেন। এক ভাগ নূর দিয়ে আরশ তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে কলম তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে লাহ মাহফুজ করলেন, বাকি এক ভাগ নূর আবার চার ভাগে ভাগ করলেন। এক ভাগ নূর দিয়ে আরশ বহনকারী ফেরেশতা করলেন, এক ভাগ নূর দিয়ে কুরসি করলেন, এক ভাগ নূর দিয়ে অন্যান্য ফেরেশতা করলেন, বাকি এক ভাগ নূরকে আবার চার ভাগে ভাগ করলেন। এক ভাগ নূর দিয়ে সাতমুখ আসমান তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে সাতমুখ জমিন তৈরি করলেন, এক ভাগ নূর দিয়ে আটটা জান্নাত সাতটা জাহান্নাম তৈরি করলেন, বাকি এক ভাগ নূরকে আবার চার ভাগে ভাগ করলেন। এক ভাগ নূর দিয়ে ইমানদারের দৃষ্টি শক্তির নূর, এক ভাগ নূর দিয়ে কলবের নূর, এক ভাগ নূর দিয়ে কলমাত তৈরির নূর,
বাকি এক ভাগ দুঃখে আবার 4 ভাগে ভাগ করলেন। আল্লাহ পাক বলেন আমি নূরে মুহাম্মদীকে থেকে এইভাবে 6 পর্যায়ে কম বেশি 18,000 মখলুকাত সৃষ্টি করে ফেললাম। আওয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহ সর্বপ্রথম আমি আমার নূরে মুহাম্মদী সৃজন করেছি, আর সেই নূরে মুহাম্মদী থেকে কুল মখলুকাত কুল কায়নাত আমি সৃজন করেছি। এই জন্য কুল কায়নাত সৃজন হয়েছে, কুল মখলুকাত সৃজন হয়েছে আমার নবীর কারণে। নবীর কারণে আল্লাহ পাক সৃজন করেছেন। তো এই জন্য নবীর গুণগান আল্লাহ এত পছন্দ করে যে নবীর কারণে আল্লাহ নিজে প্রকাশ হয়েছে। তাই বলছেন যে আমি যেহেতু নবীর সৃষ্টি করার কারণে তো আমি নিজে প্রকাশ হয়েছি, তাই আমি সেই দিন থেকে নূরে মুহাম্মদের ইশকে দেওয়ানা হয়ে আমি কি করি, সব সময় আমি নবীর সাথে মিলাদ করি, নবীর উপরে গুণকীর্তন করি, দরুদ পড়ি। দরুদ মানে গুণগান, গুণকীর্তন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর সাথে মিলাদ পড়ে, নবীর সাথে দরুদ শরীফ পড়ে সব সময়। কিন্তু আল্লাহ পাকে এই মিলাদের মজলিসে আল্লাহ মন ভরল না, কারণ ভরপুর হলো না। তাই আল্লাহ কি করলেন, আল্লাহ আলমে আরওয়ায় গিয়ে, মানে আমাদের মানুষের রূহগুলো যেখানে সৃজিত হয়েছিল সেইখানে গিয়ে আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আমরা স্বীকার করলাম। আল্লাহ বলেন তোমরা এত সহজে আমাকে স্বীকার করে নিলে, তাই তোমরা আমাকে যখন এত সহজে স্বীকার করে নিয়েছো, তাহলে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক হলো একটা রব্বিয়াতের সম্পর্ক। আমি আল্লাহ তোমাদের প্রভু, তোমরা আমার বান্দা, আমার বলে স্বীকার করে নিলে। তো সেই জন্যে সম্পর্ক যখন হয়েছে, তো তোমরা, আমি একটা মিলাদের মজলিস করছি, তোমরা সেই মিলাদের মজলিসে এসো। আমরা তখন সেখানে এই আল্লাহর বান্দারা একদল সেদিন এলো আর একদল এলো না। একদল কথা বলবেন না, একদল এলো আর একদল এলো না। যারা এলো সামনে দিয়ে দাও, তো ও আর কি করবে, ওই দিবে যা তুই যা ও আসছে। যারা এলো তারা হলো ঈমানদার বলে আল্লাহ তাদেরকে আল্লাহ পাক ঘোষণা করলেন তারা ঈমানদার। আর যারা এলো না তারা নাফরমান বান্দা। আল্লাহর কলম দিয়ে লেখা হয়ে গেল, দুটো ভাগে ভাগ হলো। যারা এই মিলাদের মজলিসে আসে, এটা কপালের লিখন। সেই আলমে আরওয়ায় যারা আমরা আল্লাহর মিলাদের মজলিসে গিয়েছিলাম, তারাও এই দুনিয়াতে আসার পরেও আবার এরকম মিলাদে আমরা বসবো, বসার সৌভাগ্য পাবো। বুঝতে পারছেন? আর যাদের কপালে লিখন নেই তারা কখনো আসতে পারবে না। এই জন্য মিলাদে সবাই বসতে পারবে না। ওই সময়ে যাদের কপালে লিখন ছিল, কারণ যারা এই মিলাদে এসেছিল দুদল হয়ে গেছিল। যারা এসেছিল তাদেরকে আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমার মিলাদে এসেছো, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা। কি ঈমানদার বান্দা বান্দীরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বুঝতে পারছেন? তবে আমানু আর মুমিনু এর মধ্যে তফাৎ আছে। আমানু মানে সর্বপ্রথম যারা ঈমানের রাস্তায় এসেছো, আর মুমিন মানে হলো পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার। সর্বপ্রথম ঈমানদার আর পূর্ণ ঈমানদার এক হবে? আমি সবে এলাম, কি আমি সবে কাজ করছি, কাজে যোগ দিয়েছি, আর যে পুরো কাজটা সেরে ফেলেছে, এক হবে কি? সে মজুরি এক হবে? এইরকম ঈমানদার যে সর্বপ্রথম তোমরা যারা এলে, তাই কি বলছেন, তোমরা আমার নবীর সাথে দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা মিলাদের মজলিসে এসেছো, আল্লাহ পাক সর্বপ্রথম হুকুম করলেন, ফরজ করলেন, কারণ আমাকে তোমরা রব বলে স্বীকার করে নিয়েছো, তাই তোমরা আমার নবীর সাথে দরুদ পড়ো। ওয়াসাল্লামু, এবং সালাম জানাও, তাসলিমা সংবর্ধনা দিয়ে।
সালামটা যখন দেবে তখন দাঁড়িয়ে বসে হয়তো তোমরা দরুদ পড়বে, কিন্তু সালাম দেওয়ার সময় বলছি কি তাসলিমা সম্বর্ধনা দিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে তোমরা সালাম দেবে। তাহলে বোঝা গেল যে দরুদ সালাম কিয়াম এটা হলো এটা ফরজ। আমাদের সমাজে একদল এটা করতে চায় না, বুঝতে পারছেন, করতে চায় না। কিন্তু তো কোরআন পাকে সূরা আহজাবের 56 নম্বর আয়াত এটা আল্লাহ নিজেই বলেছেন। তো কোরআনে যেখানে হুকুম করেছেন, আল্লাহর হুকুমকে কে না বলে, কে না জানে? ফরজ। এই ফরজ বলে না ফরজ। এটা আলমে আরোয় সর্বপ্রথম ফরজ। আলমে আরোয় নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ করেনি, যাকাত ফরজ করেনি, এগুলো তো আমরা দুনিয়া আসার পরে হয়েছে। কিন্তু দরুদ সালাম কিয়াম ফরজ হয়েছে আলমে আরোয়া সেখানে, বুঝতে পারছেন? আমরা এই দুনিয়াতে আসার আগে এখানে দুনিয়াতে আসার আগে থেকে এটা ফরজ হয়েছে। এই জন্যে এই দরুদ সালাম কিয়াম মানে মিলাদের মজলিসের সঙ্গে কোনো মজলিসের তুলনা হবে না, কোনো মজলিসের তুলনা হবে না। আপনি নামাজের মজলিস বলেন, রোজার মজলিস বলেন, হজের মজলিস বলেন, যাকাতের মজলিস বলেন, জিকির আজগারের মজলিস বলেন, যত রকমের মজলিস বলেন, এই আপনার কিনা মিলাদের মজলিসের সঙ্গে কোনো মজলিস সমতুল হবে না, কোনো মজলিস সমতুল। এত এর মর্তবা, এত এর মর্যাদা মিলাদ, বুঝতে পারছেন? মিলাদের মজলিস এই জন্য, কারণ এটা আল্লাহর নিজের মজলিস, কারণ আল্লাহ নিজেই এটা করেছিলেন এবং করেছিলেন। শুধু নয়, সেই সময় থেকে আল্লাহ করেন সবসময়। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ইসাল্লুনা আলান নবী, আমার নবীর সাথে সব সময় মিলাদ পড়তে থাকবো। ইসাল্লুনা মানে পড়তে থাকবো, নবীর উপরে রহমত বর্ষণ করতে থাকবো, নবীর উপরে দরুদ পড়তে থাকবো, নবীর উপরে মিলাদ পড়তে থাকবো। মানে কি বিরাম আছে? আল্লাহ বলে আমার বিরাম কেন হবে? আমি তো বান্দা তোমার মতো ভাত খাই না, খানা খাই না। আমি তো বান্দা তোমার মতো পেশাব পায়খানা আমার নেই যে আমি পেশাব পায়খানা করতে যাব। বান্দা তুমি নামাজ রোজা করতে যাও, আমার তো আর নামাজ রোজা নেই, আমি নামাজ রোজা করি? আমি কার নামাজ পড়ি? আমি আল্লাহর আমার কিসের নাম? আল্লাহর কিসের ইবাদত? আল্লাহর কিসের আরাধনা? আল্লাহর কিসের উপাসনা? আমি কোনো আরাধনা করি না, আমি কোনো উপাসনা করি না, আমি কোনো নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা করি না, আমি নামাজ রোজার মুখাপেক্ষী নই, আমি কোনো আরাধনা উপাসনার মুখাপেক্ষী নই, আমি নামাজ রোজা আরাধনা উপাসনার মুহতাজ নই। এমনকি আমি কোনো কাজও করি না, কোনো কাজ আমার দরকার। এমনকি আমি ঘুমাইও না। তোমার তো বান্দা ঘুম লাগবে, কি বিরাম নিতে হবে, ঠিক কিনা? তোমার খেতে হবে, তোমার ঘুমাতে হবে, তোমার পেশাব পায়খানা আছে, তোমার নামাজ রোজা, অনেক কিছু তুমি সবসময় করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ এসব থেকে কি আমি পাক, এইসব থেকে আমি মুক্ত। তাই আমার এসব লাগে, আমি সবসময় কি করি? আমার নবীর সাথে মিলাদ করি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল মুস্তাফা, রাসূলের দরুদ দয়াল মাওলার সর্বক্ষণের ওজিফা। আল্লাহ তাআলা তার মাসুক হলো নবী মুস্তাফা। তিনি কি করেন? সব সময় ওজিফা, যেমন মুরিদ তার মুর্শিদের ওজিফা সবসময় পালন করে। এই অনেকে আমরা বলি মুরিদ, কিন্তু মুরিদ দেখা যাবে যে ওজিফার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওজিফার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একজন সেদিন আমার বলছিল, আমি গত রবিবার আজানগাছির ওই মূল দরবারে গিয়েছিলাম, কারণ বর্তমানে যিনি গদ্দিনাসীন অমর মাস্টার, আমার বন্ধু, উনি ঠিক বন্ধু না, ওনার মেজ, মানে ওনার যত একটা ভাই, তিনি ডাক্তার ছিলেন, মোজাম্মেল ডাক্তার, আমার বন্ধু ছিলেন, খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা তখন ইয়াং বয়সে মুসলিম সংগঠন করতাম, মুসলমানদের নিয়ে আন্দোলন, সংরক্ষণ আন্দোলন, এইসব আমার সাথী ছিলেন, একনিষ্ঠ সাথী ছিলেন।
তো উনি মার্ডার হয়ে যায়, উনি এবং ওনার সেই ভাই একসঙ্গে, আরও কয়েকজন। যাই হোক, তো সেই সুবাদে ওদের পরিবারের সঙ্গে আমার একটা সম্পর্ক, তো আমি জন্য দেখাও করতে গেলাম। আর বদ্রীর আসে পীর হয়েছে, এই জন্য একই সঙ্গে। তো ওনার ভাই ডাক্তার সাহেব বলছিলেন যে আমার ওখানে একজন ফুলপুরাপন্থী যে ইমাম, ওই গোবিন্দনগরে, তা বলছে তালদি গোবিন্দনগর ইমামকে দাওয়াত দিয়েছি, তো আমার বাড়ি খায় না। তো একটু ঠাট্টা ছলে বলে তোমরা হালাল খাও, কারণ এরা খুব হালাল হারাম বলে, তো তোমরা হালাল খাও, আমরা হারাম খাই, তাই তোমার বাড়ি খাই না, আমরা হারাম ঠাট্টা করে কয়েকবার। তো আমি বললাম আসলে তো আপনাকে ঘৃণা করে, আপনি বারবার দাওয়াত দেন। দেখেন, দাওয়াত দেওয়াটা সুন্নাত, দাওয়াত দেওয়াটা সুন্নাত, কিন্তু কবুল করাটা ওয়াজিব। মুসলমান আর একটা মুসলমানকে তো দাওয়াত দেবে, এটা সুন্নাত। কিন্তু আপনি যদি না যান, আপনি ওয়াজিব, ওয়াজিব, সেই ওয়াজিবটা যাওয়াটা ওয়াজিব ছিল, সেই ওয়াজিবের আপনি তাচ্ছিল্য করলেন, ওয়াজিবকে অবহেলা করলেন, তার গুনাহ পেতে হবে, আপনি গুনাহগার হয়ে গেলেন, এটা জানতে হবে। আসলে ইমাম সাহেব ফুরফুরা বলে কি হবে, এ তো ওজিফার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওজিফা মানে কি, হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন, তিনি একজন কামের পীর ছিলেন। তার মুরিদদের, পীর মানে কি, মুরিদের ওজিফা দেয়, প্রতি নামাজের পরে পরে সেই ওজিফা আমল করতে হয়। এবং মুজাদ্দিদিয়া তরিকার নিয়ম হচ্ছে প্রত্যেক নামাজের পরে নামাজে কবুলিয়াতের মোরাকাবা করতে হয়। এছাড়া ফজর আর মাগরিব বাদে ফাতিহা শরীফ আছে, দরুদ শরীফ আছে, কিন্তু দেখি না নামাজ পড়ে চলে যায়। টোটাল ফুরফুরায় দেখবেন, বা বিভিন্ন মসজিদে দেখবেন নামাজের পরে মাগরিবের পরে ওজিফা পালনের কোনো লক্ষণই নেই। তাহলে তার মানে কি, এই আর মুরিদ থাকলো, মুরিদ মুর্শিদের সঙ্গে সম্পর্ক, শিক্ষক ছাত্রের সম্পর্ক হচ্ছে পড়াশোনা। তুমি যদি বই না পড়ো তো আমার কিসের ছাত্র, পড়াশোনা যদি না করো তো কিসের ছাত্র। একটা রাখাল, সে মাঠে গরু চড়ায়, তুমিও তার সঙ্গে ঘুরছো ফিরছো, তোমার সম্পর্ক স্কুলে আসতে হবে, স্কুলে বই পড়তে হবে, তবে তো তুমি ছাত্র শিক্ষকের সম্পর্ক। তার মুরিদ আর পীরের সম্পর্ক, পীরের ওজিফা পালন করতে হবে, তো ওজিফা সে পালন করে না, বুঝতে পারছেন? তো এই জন্যে আমাদের এসব আসলে তো এরা ভণ্ড, ভণ্ড মুরিদে ভরা, বুঝতে পারছেন? আমরাও যারা এই তরিকপন্থী যারা আছে, বুঝতে পারছেন, কজন ওজিফা পালন করে, কজন কি করে, আমল করে, এমনি এমনি হবে। ওজিফা ছাড়া মুর্শিদের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন ছাড়া তুমি মকসুদে মঞ্জিলে পৌঁছে, তুমি তরিকা করো। তরিকা করো মানে কি, শরীয়ত হলো প্রাইমারি স্কুল, তরিকত হলো হাই স্কুল, হাকিকাত হলো কলেজ, আর ইউনিভার্সিটি হলো মারেফাত। তুমি শরীয়ত পার করে, প্রাইমারি পার করে তুমি তরিকতে ঢুকেছো, মানে ওটা তুমি সব জানো, এটা তোমার সব করায়ত্ত, এটা তোমার করায়ত্ত, এগুলো তুমি করবেই, শরীয়ত তো তুমি পালন করবেই, আরো এক্সট্রা তুমি তরিকত করছো। তুমি আবার যখন হাকিকাতে ঢুকলে আরো এক্সট্রা হাকিকত করছো, মারেফাত হলে আরো মারেফাত, মানে সে পূর্ণাঙ্গ জীবন বিধান উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তরিকতপন্থী বলি, তরিকতপন্থী হয়ে তুমি শরীয়তি পালন করো না, শরীয়তের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। কিসের তরিকতপন্থী, কিসের তোমার তরিকা? তুমি শরীয়তের কোনো ধার ধারণা, শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তরিকত মানে কি শরীয়তের বিরোধী? আমার নবী যে শরীয়ত দিয়েছে, তাহলে তুমি নবীর লাইনের বিরোধী, নবীর ধারা কারা তুমি থাকবে না। তুমি কিসের নবীর উম্মত? নবীর উম্মত হতে গেলে নবীর শরীয়ত পালন করতে হবে। শরীয়ত তো নবীর দেওয়া, এই কোরআন হাদিস তো নবীর দেওয়া, বুঝতে পারছেন? এগুলো নবীর দেওয়া, নবী নিজে দেখিয়ে দিয়েছেন। যেমন এই 5 ওয়াক্ত নামাজ, এটা নবী নিজে করে গেছেন, এটা করে দেখিয়ে দিয়ে গেছেন। তবে হ্যাঁ, এর সঙ্গে তরিকত আছে, শরীয়তের সঙ্গে তিনি তরিকত যুক্ত করেছেন। তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাতের 4টে বিদ্যার বিদ্বান ছিলেন।
চারটে বিদ্যা তার অনুসারীদেরকে, তার সাহাবীদেরকে, তার কাছে যারা শিক্ষা নবী ছিলেন, শিক্ষার্থী ছিলেন, তাদের তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। চারটে বিদ্যা। আমাদের সমাজে যেমন বর্তমানে এই মসজিদ মাদ্রাসায় মোল্লা মৌলবী শুধু শরীয়ত করে, কিন্তু তাদের তরিকতের সঙ্গে সম্পর্ক নেই, হাকিকাতের সঙ্গে সম্পর্ক নেই, মারিফাতের সঙ্গে সম্পর্ক নেই। হ্যাঁ, আজকে আমি একটু আগে আমাদের মুর্শিদ ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম যে দেখেন ভাই, বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন গবেষণায় ছিলাম। কারণ আমার মুর্শিদের দরবারে 24 বছর মুরিদ হয়েছিলাম, প্রায় 24 বছর গোলামি করেছি। কিন্তু তখন এটা আমি ফয়সালা, আমার একটা ধারণা ছিল, আলগা আলগা ধারণা, পরিষ্কার ধারণা ছিল। সেই ধারণার বশবর্তী হয়ে বক্তব্য রাখতাম, চলতাম, মনে করতাম যেটাই ঠিক। কিন্তু কিছুদিন আগে আমার মুর্শিদেরই দরবারে একটা লেখালেখি নিয়ে আমাদের জাকেতদের মধ্যে, আমাদের পীর ভাইদের মধ্যে একটা মতান্তর হয়। আমি লিখি, তারা লেখে। আমার লেখনির উপরে মালিক আপনাদের দোয়ায় খুব কম জন, বুঝতে পারছেন, আসল কাটে। তো এক ভাই একটু বিরোধিতা নয়, সে একটা পাশের মন্তব্য করল। সেইটা নিয়ে সেই যে যুক্তিটা দিল, দেখলাম যুক্তিটা অনেকটা তার যৌক্তিকতা আছে। আমি তাই দেখলাম যে তাই তো, কিন্তু ঘটনা হলো তারও যুক্তির পিছনে কিছুটা আমার যুক্তিহীনতা কাজ করছে। কিরকম? তিনি বললেন যে রূহ তো স্বয়ং আল্লাহ। এটা বাবাজানের কাছে আমরাও শুনেছি, মুর্শিদের কাছে। রূহটাই হলো আল্লাহ। তাই যদি হয় তাহলে আমরা যেটা বলছিলাম যে রুহের তো ইল্লিন আছে, রুহের সিজ্জিন আছে। এই যে মানুষের যে আপনার খুব বড় একজন তরিকতপন্থী, তরিকতের মাসায় কে, ইব্রাহিম বলছি, জাহাঙ্গীর সুরেশ্বরী বা ইমাম জাহাঙ্গীর সুরেশ্বরী। এনার চাচা ছিলেন সদিরুদ্দিন চিশতি। মসজিদ দর্শন, কোরআন দর্শন, বিশাল অনেক লেখক, খুব মানে তরিকত জগতের বড় বলেন পণ্ডিত। আর জাহাঙ্গীর সুরেশ্বরী, এনার প্রচুর বই আছে, প্রচুর কেতাব, এই মারিফাতের গোপন কথা থেকে আরম্ভ করে প্রচুর কেতাব। তো আমি এই কেতাবগুলো অনেকগুলো আমার কাছেই ছিল। আমি আবার এই কেতাবকে অনেককে আমার দিয়েছি। এখনও 4-5টা কেতাব আমার কাছে আছে। এমন আমার চাচার কেতাবও আমার কাছে আছে, মসজিদ দর্শন আছে আমার কাছে। যাই হোক, তো আমি এনাদের যা মন্তব্য, এনারা বলছেন যে আমরা এই যত মোল্লা মৌলবী দেখবেন সোয়াব পৌঁছায়, আয় আল্লাহ তাআলা আমরা যা কিছু করেছি এই সোয়াবটা পৌঁছে দাও হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে। বলেন আমরা আমাদের মুর্শিদ শিখিয়ে দিয়েছেন যে মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, সাধারণ মানুষের রুহে পৌঁছে দেবেন সওয়াব। কিন্তু যারা ওলি আল্লাহ, নবী রাসূল, এনাদের নজরানা দেবেন, সওয়াব পৌঁছাবেন। এটা সওয়াবের মোকাবেক কিনা, আমরা নজর হিসেবে তাদেরকে দেবো। যেমন নজর দেওয়া, বুঝতে পারছেন না, উপঢৌকন দেওয়া। হ্যাঁ, কোরআনে এসেছে যে নবী রাসূলের সঙ্গে দেখা করতে গেলে নজরানা দিয়ে দেখা করো, নজরানা দিতে হবে। এটা নজরানা হিসেবে তাদের প্রাপ্য। তো আমরা এই যা কিছু পড়লাম, যা কিছু কোরআন পড়ি আর জিকির আজকার করি বা নফল আমল করি, এগুলো সব সওয়াব নজরটা আপনি আল্লাহ তাদের আরওয়াহ পাকে পৌঁছে দেন, নজরানা হিসেবে এটা দিলেন। কিন্তু এরা বলছে, আর এমনি এই নফস
আর রু, নফস মানে আত্মা, রু মানে আত্মা। এই আত্মা নিয়ে শরীয়তের আলেমরা এতগুলো গুলিয়েছে, যার কারণে এরা যদি এটা ঠিক মতো এরা বিশ্লেষণ করতো বা ঠিক মতো জানতো, তাহলে আমাদের সঙ্গে আর মতান্তর হয় না। হ্যাঁ, মতান্তর হয় না। কারণ এই যে কোথায় নফসটা কোন পর্যন্ত, নফসের কার্যকরীকারিতা কি, নফসের তার কর্মতৎপরতাটা কি, আর রুহের কার্যকারিতাটা কি, এগুলো যদি জানতাম। যেমন আল্লাহ নিজেই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহর অবাধ্যতা করো? তোমরা আগে মৃত ছিলে, এখন জীবিত হয়েছো, আবার তোমরা মারা যাবে, আবার তোমরা জীবিত হবে, যতক্ষণ না তোমরা আল্লাহতে পৌঁছাবে। কে কাকে বলছে? আমরা মনে করছি এটা মানুষকে বলছে। এরা মনে করে মানুষ মানে মানুষের এই তো দেহ না। আগে আমি ছিলাম, মৃত ছিলাম, ফের জীবিত হয়েছি, এটা কে? আমার এই দেহ আগে ছিল না, এই দেহ আগে ছিল না। আমার বাপের শুক্রকীট থেকে জন্ম এ দেহে, সেই দেহ মায়ের ডিম্বাণুতে সম্পৃক্ত হয়ে মায়ের পেটে দেহে জন্ম হয়েছে, সেটাই এখন পর্যন্ত চলছে, কবর পর্যন্ত এই দেহ থাকবে। তারপরে দেহ শেষ, এই দেহের কাজ শেষ, বুঝলেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটার নাম নফস বলে। এই যে নফস, প্রাণ, দেহ সবটা মিলিয়ে এর কাজ শেষ। এ আগে মরেছে নাকি? আবার এই জীবিত হবে, এই দেহ আর আসবে না, এই দেহ আর জীবিত হয় না, তাতে পুনর্জীবন হবে। আমরা পুনর্জীবনে বিশ্বাসী, এই দেহ আর জন্মাবে না। কিন্তু তাহলে কে, কাকে বলছে? এটা আত্মাকে বলছে, দেহ নয়, নফস নয়। নফস মানেও আত্মা, আমার সেই রূহকে বলছে, বুঝতে পারছেন? আলমে আরওয়াহ থেকে যা আগমন, এ বারে বারে রূহ মরে না। আল্লাহ বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন যে রূহ হলো আমার আল্লাহ, আমার হুকুমের সৃষ্টি। রূহ হচ্ছে সৃষ্টি। এখন ঘটনা হলো, এখানে একটা ঘটনা, এই গুলনটা গুলিয়েছে শরীয়তিরা, তো গুলোয় ও নফস আর রূহ নিয়ে, বুঝতে পারছেন? যার কারণে রূহটা কোথায় থাকবে? আমরা তো এরপরে আমরা রূহটা কোথায় থাকবে, ইল্লি কোথায়, সেটা এটা তরিকাতে গিয়ে আমরা বুঝতে পারছি যে মসজিদের সঙ্গে আমাদের হাসর, মসজিদের সঙ্গে আমরা থাকবো, বুঝতে পারছেন? রূহ জিন্দা, রূহ মরে না, তো আমাদের রূহ তার সঙ্গে মিশে যাবে, পাকের সঙ্গে মিশবে। হ্যাঁ, তো সেই জন্য এটা সহজ সরল বলতে পারলাম। কিন্তু শরীয়তের সঙ্গে যারা মোল্লা মৌলবী, যারা এই নফস আর রূহের পার্থক্য করতে পারে না, নফসের জন্ম হয়েছে পিতার শুক্রকীট থেকে, এ মরে যাবে, এ নফসের মৃত্যু হবে, কিন্তু রূহের কোনো মৃত্যু নেই, বুঝছে না? রূহের কোনো মৃত্যু নেই, রূহ অক্ষয়, অব্যয়, অমর। তাহলে রূহটা, এই যে মানুষের রূহ আল্লাহ সৃষ্টি করেছে, অথচ কোনো এর ধ্বংস নেই। এইটা কি? আবার রূহকে আল্লাহ বলছেন যে রূহটা আমার সত্তা, এইখানে গুলুচ্ছে। এই এতদিন আমার গুলিয়ে পাক খেয়েছে, বুঝতে পারছেন? এতদিন আমরা ঘুরিয়ে চলেছি। হ্যাঁ, এর উপরে বয়ান করেছি দীর্ঘদিন। আমার মুর্শিদের ইন্তেকাল তো হয়েছে 2020 সালে। এতদিন পর্যন্ত আমরা এটার উপরে আমার কোনো কন্ট্রিকশন বা কন্ট্রাডিকশন তখনও আসেনি। কিন্তু এইখানে আমাদের পীর ভাইদের সঙ্গে যখন আলোচনা করছি যে রূহ তো আল্লাহর সত্তা, এখন এরা যে বলছে জাহাঙ্গীর তুমি সওয়াব রেসানি সওয়াব পৌঁছাবে, তোমার নফস পাপ করলো আর তুমি সওয়াব পৌঁছাচ্ছ রুহে। সওয়াব রেসানি ওরা বলছে মাগফিরাত করো, সওয়াব রেসানি করো নফসে, বুঝতে পারছেন? আমি তাদের পাল্টা বলেছিলাম
নষ্ট মৃত্যু হবে, রূহ থাকবে, এটা বলেছি। কিন্তু ঘটনা হলো রুহের উপরে আমি সব পৌঁছাবো, এটা ঠিক আছে, কিন্তু এটা কোন রূহ? এদিকে আল্লাহ বলছেন যে আমি তোমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, আমি তোমার মধ্যে অবস্থান করছি। এবং সে বারবার বলছেন রূহই হচ্ছেন আল্লাহ। তাহলে এধারে আবার বলছে আলমে আরওয়া থেকে আমাদের আগমন। আলমে আরওয়া মানে অনেক রূহ। আরে আল্লাহ তো এক, আল্লাহর রূহ এক, রূহে আজম। জাতির রূহে আবার অনেক রূহ কি কোত্থেকে আসলো? আসলে এটা তো এই রূহ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমে হয়েছে। তো সৃষ্টি আর স্রষ্টা কি এক হয়? কি এইখানে এই সমস্যার সমাধানটা বেরিয়ে আসবে। এইখানে এই সমাধানটা এলো যে আসলে আল্লাহর রূহ, রূহে আজম, রূহে জাতি রূহ, আর এই যে তার হুকুমে যে রূহটা হয়েছে, যে সৃষ্টির যে রূহ থেকে রূহ মানে সেফাতি রূহ, সেফাতি রূহ, আমাদের রূহটা সেফাতি রূহ। এই জন্য মানুষের রূহ অনেক, মানুষ অনেক, আলমা আরওয়া এটা আমাদের রূহ, এটা আল্লাহর রূহ নয়। আল্লাহর রূহ এক, অভেদ, এবং সেই এক, তিনি ইসমে জাতের রূহ, তিনি ইসমে আজমের রূহ, তিনি রূহে আজম, আর আমরা রূহে সেফাতি রূহ, আমাদের রূহুল কুদ্দুস, রূহুল আমিন, এইসব বলা হয়েছে। বুঝতে পারছেন? ভাই আমার, এখন ঘটনা হলো যতদিন বাঁচি ততদিন শিখি। এটা আমার মধ্যে এই কন্ট্রাডিকশন, মানে আমাদের মধ্যে নিজেদের মধ্যে মতদ্বন্দ্ব হলো। মতদ্বন্দ্ব হয়ে ফয়সালা তো করতে হবে, আনতে হবে। খুব কান্নাকাটি করলাম, রাতের পর রাত জাগলাম, রাত জেগে মুর্শিদের কদম ধরে। কারণ মুর্শিদ তো আর মরে, মুরিদের মুর্শিদ মরে? মুর্শিদ মরে না, মুর্শিদ মরে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, সাবধান, আউলিয়াল্লাহরা মরে না। আউলিয়াল্লাহরা মরে? মরে না। মুর্শিদ, ওলি মুর্শিদ কখনো মরে না। তো এই জন্য তিনি ফয়সালা করে দিলেন। তিনি জীবিত থাকতে থাকতে যেটা, তবে আমি প্রশ্ন করলে উত্তর দিতেন। আমি প্রচুর প্রশ্ন করেছি, তখন এই প্রশ্নটা আসেনি। তখন আমার ধারণা ছিল যে নফস আর রূহ মিলে মানুষ, কিন্তু এখন দেখছি আসলে কি নফস আর রূহ মিলে মানুষ। কিন্তু এখানে একটা রহস্য। আল্লাহ বলছেন আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, ইনসান হলো আমার রহস্য আর আমি তার রহস্য। যেমন দেখবেন এই যে কারেন্ট, একটা ফেজ কারেন্ট, তার ফেজ, আর একটা হচ্ছে নিউট্রাল, আর্থের তার, দুটো মিলিয়ে যখন দেখবেন একটা কারেন্ট উৎপন্ন হয়, একটা শক্তি উৎপন্ন হবে, তৃতীয় একটা শক্তি উৎপন্ন হচ্ছে, ফেজ আর নিউট্রাল মিলে। তো এরকম নফস আর রূহ মিলে একটা শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তিটা ইলাহির শক্তি, এই শক্তিটা আল্লাহর শক্তি। বুঝতে পারছেন? এই জন্য এই রহস্যময় শক্তি, এই রব্বুল আলামিন, এই জন্য প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান। যখন আমার পিতার শুক্রাণু থেকে আমার জন্ম নফসের, আর 4 মাস বয়সে রূপ, আল্লাহ রূপ ফুঁকে দিচ্ছেন, এই নফস রূহের সংমিশ্রণে হয়ে যাচ্ছে কি যৌথ মিশ্রণে একটা শক্তি উৎপাদন হচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য এটা এই রহস্যময় রূপ। এই জন্য তৃতীয় আরেকটা শক্তি হচ্ছে। এই জন্য শুধু নফস রূহ নয়, নফস রূহের সঙ্গে আল্লাহর রূহ, এই তিনটে মিলে নফস তো মাটির সঙ্গে মিশে যাবে, বাতাসের সঙ্গে মিশে যাবে। মাটি, বাতাস, আগুন, পানি, এগুলো তো নফস, এগুলো নিয়ে নফসের জন্ম। এগুলো মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো মিশে গেল, মাটির সঙ্গে, পানির সঙ্গে, বাতাসের সঙ্গে। বুঝতে পারছেন? এগুলো মিশে গেল। কিন্তু রূহটা, আমার রূহটার ইল্লিন এবং সিজ্জিন, আর আল্লাহ তো স্বয়ংই আল্লাহই আছেন।
আল্লাহ আল্লাহর জায়গায় আছেন। যে আল্লাহ কৌশলে আমার মধ্যে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার মধ্যেও আছেন, আমার বাইরে আছেন, কিন্তু আমার মধ্যে তিনি প্রকাশমান, আমার মধ্যে ভিতরে তিনি সুপ্ত অবস্থায় প্রকাশমান, সুপ্ত অবস্থায় বিদ্যমান। সেটা আবার আমাকে ওইভাবে জাহির করতে হবে। কি বুঝলেন? নফস রুহের আন্ডারে যদি দিতে পারি, রুহের পরিচালনায় যদি আমার নফসকে পরিচালনা করতে পারি, তবে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটবে। খুব কঠিন কাজ, বোঝাচ্ছে না? খুব রহস্যময় কাজ। এটা সহজে যারা সাধনা করে, সাধনার করার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি শক্তিটা, কি হবে এলাহির শক্তিটা আসছে। বুঝতে পারছেন? আমরা যারা তরিকা করি, তরিকা জগতে একটু সাধনা করি, তারা বুঝতে পারছি যে অবস্থাটা কি। বুঝতে পারছেন? তো ভাই আমার, এগুলো সহজে বলার নয়, কারণ রূহ সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে বলেছে। আমি রূহ সম্পর্কে খুব অল্প বিশ্লেষণ করেছি, রূহ সম্পর্কে অল্পই বলেছি, এমনকি নবীর হাদিসেও অল্প আছে রূহ সম্পর্কে। এই যে আমি যেগুলো বললাম, সেই জন্য আমাদের এই কারণ এটা আমার আপনার সাধনা করতে হবে। এটা আল্লাহ সাধনার অবকাশ দিয়েছে যে তুমি রুহানি বিদ্যায় বিদ্যান হবে। এটাকে বলে ইলমে লাদুন্নি। তুমি তোমার যে নফসের উপরে যে বিদ্যা দিয়েছি, নফসের উপরে 295টা আয়াত দিয়েছে আল্লাহ, কিন্তু রুহের উপরে 21টি আয়াত দিয়েছে, মাত্র 21টা। বুঝলেন? যেখানে নফসের উপরে 295টা আয়াত আর রুহের উপরে 21টা আয়াত। তো এই জন্য রূহ সম্পর্কে খুব কম বলা হয়েছে, কম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু এই রুহানি জ্ঞান তরিকত জগতে ঢুকে আপনাকে রপ্ত করতে হবে। আপনি মনে করছেন আমি সাদা মাটা না, আপনি যেই হোক, যখন ফকিরি লাইনে পা দিয়েছেন, আপনি মনে করবেন তরিকতের ছাত্র। এবারে ফাঁকিবাজ সেটা আলাদা কথা। আপনি 100-র মধ্যে 99 পাবেন কি 100 পাবেন কি 1 পাবেন কি 0 পাবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু নাম্বার আপনি পাবেন, একটা মার্কশিট আপনি পাবেন। তরিকতে যারা আমরা পা দিয়েছি, তরিকত সাংঘাতিক জিনিস। বুঝতে পারছেন? সেই জন্য এটা ছেলে খেলা নয়, তরিকত মানে ছেলে খেলা নয়, ফকিরি মানে ছেলে খেলা নয়। আপনার উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ আপনি আল্লাহর ফকির। আমার নবী বলছেন, আল ফকর ফকরি, ফকিরি আমার গর্ব, ফকিরি আমার গর্ব। তো এই জন্যে সেই ফকিরি যে লাইন, তরিকত জগতের যে লাইন, সেই লাইনে যখন এসেছেন, কারণ এখানে আপনাকে আল্লাহ পেতে হবে, রাসূল পেতে হবে। আল্লাহ রাসূল পাওয়ার শরীয়তের কোনো লাইন নেই, পেতে হবে তরিকতে। বুঝতে পারছেন না? কারণ তরিকত মানে কি আপনি কাজ করবেন। আর শরিয়ত ওয়া আকওয়ালি, আর তরিকত ওয়া আকওয়ালি। শরিয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ। অথচ শরিয়তের দেখবেন আলেমরা বলে, বাবা আমল করো, আমল, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ তো একটা আমল, আমলটা করবে কি করে? তরিকতের ওই জাহিরি সালাত করলে হবে? আকিমুস সালাত, সালাত সংযোগ করো, কলবের সঙ্গে দেহের সংযোগ করো, এত সহজ? কলবের বিদ্যা, দিনের বিদ্যা। তুমি দিনের কোনো বিদ্যাই জানো না, কারণ তরিকত মানেই হলো আপনার দিল জগতে, অন্তর জগতে। এই যে রূহ আছে, শরীরের যেমন এই যে বডিটা আছে, মাথা, হাত, পা, চামড়া, আর রুহানি জগতে আমার কলব। রুহানি জগতের মেন উপাদান হলো কলব। বুঝলেন? কলবেরও মৃত্যু নেই, রুহানি জগতের এই কলব, এই কলবের মধ্যে আপনার আল্লাহর অবস্থান করেন, আপনার রাসূল অবস্থান করেন। এই কলবের উপরে, কলবের বিদ্যায় আপনার রূহ অবস্থান করেন। সবগুলো এই কলবের বিদ্যায় বিদ্যান হলে তবে আপনি জানতে পারবেন। আল্লাহ তাই বলেন, আমি তোমাকে কলব দিয়েছি, মানে অন্তর দিয়েছি, দিল দিয়েছি, অথচ তুমি ফিকির করো না। তুমি ফিকির করো না, তুমি জানোয়ার থেকেও অধম। বলছে যে আমি তোমার কলব দিয়েছি,
তুমি সেই কাল নিয়ে তুমি চিন্তা করো না। তোমাকে কালবের চোখ দিয়েছি, তুমি সেই চোখ দিয়ে দেখো না। কালবের কান দিয়েছি, কান দিয়ে শোনো না। তুমি চতুষ্পদ বালহ মাদাল হচ্ছে, বরং তুমি চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। ওলাইকা কালা নামে বালহ মাদাল, তুমি চতুষ্পদ জানোয়ার, তারা বরং জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ সৃষ্টি জগতে কাউকে গালি দেননি, কিন্তু মানুষকে গালি দিয়েছে যে চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাহামিন বাল হুম আদাল। তোমার দিল দেওয়া হয়েছে, দিলের চোখ তুমি খোলোনি। দিলের কান দেওয়া হয়েছে, কান দিয়ে তুমি শোনোনি। তুমি চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো খারাপ। কলবের বিদ্যায় তুমি বিদ্যান্ন, তুমি রুহানি জ্ঞান তোমার নেই। বুঝতে পারছেন তো? আজকের কলব, এই যে দিল, এই দিলের চোখ আছে, দিলের কান আছে। একটা জানোয়ার, সব থেকে নিকৃষ্ট ছোট্ট জানোয়ার কি? একটা পিঁপড়ে, ছোট্ট পিঁপড়ে। সেও দেখবেন পানি যখন খুব আসার ভাব হয়, সে জানে যে এবারে পানি আসবে, পানির উপদ্রব খুব, সে নিরাপদ আশ্রয়ে চলে যায়। পিঁপড়ের সার দেখবেন তার সম্মুখে খাদ্য খাবার। কোথায় যাচ্ছে সব বুঝে যাচ্ছে, যেখান থেকে সব পালাচ্ছে। আর আমরাও বুঝি পানি আসবে, এবারে খুব পানি হবে, সব পুড়ে যাবে সব। কি পিঁপড়ে বুঝতে পারে? বুঝতে পারছেন? আমাদের পাড়ায় তখন, আমাদের ওই পাড়াটার নাম ছিল সিপিএম পাড়া, সেই 69-এর সময়। তো আমি দেখেছি কুকুরগুলো সব মুখ উপরের দিকে তাকিয়ে সব কাঁদতো। হ্যাঁ, স্কুল এসে দেখি কুকুর অন্তত 12-14টা কুকুর সব দিকে মুখ ওপর দিকে চেয়ে কয়েকদিন চেতেছে। তারপর সেই যুদ্ধকরণ ভেঙে যাওয়ার পরে আমাদের বাড়ি সব বাপ চাচা সব একটু ধরে নিয়ে গেল জেলখানা। পুরো বাড়ি সব কি হয়ে গেল, অন্ধকার পুরি হয়ে গেল। সেই কুকুররা বেঁচে ছিল কি জানি না। আমরাও সব ঘর ছাড়া হলাম, নানার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি। বাড়িতে 72 থেকে 77 সেই কংগ্রেসি এই শাসন এলো না, ওই সময় সব সিপিএমের অনেক নেতারা সব জেলখানা। তো আমাদের ওই সিপিএম পাড়ার সব জেলখানা, বুঝলেন? বাপেরা সব জেলখানায় গেলে কি হবে? তো আমরা কোথায় ছোট ছোট বাচ্চা, তখন গিয়ে নানার বাড়ি ঠেলে উঠি, এখানে ওখানে আত্মীয় বাড়ি ঠেলে উঠি, এই সপ্তাহ। তো সেই সময় বুঝতে পেরেছিলাম যে একটা সেই কুকুরের যে, তারাও বুঝতে পারছে যে সামনে তোমাদের দুর্দিন, সামনে দুর্দিন, তোমরা থাকবে না, এ পাড়া অন্ধকার হয়ে যাবে, আমরাও খেতে পারবো না, কাঁদতো। তো এই জন্য ছোট, হ্যাঁ দেখবেন অনেক কবরের আজাব সহ্য করতে পারে না, গরু বেঁধে দেওয়া গেলে গরু ঝটপট করে। পশু তারা বোঝে। আপনি দেখবেন ঝড় ঝঞ্ঝাটে, সুনামিতে অনেক মানুষ মারা যায়, শনিতে অনেক মানুষ মারা গেছে, কিন্তু শুনেছেন কোনোদিন যে এত পাখি মারা গেছে? পাখিরাই তো থাকে গাছে, গাছ উড়ে পালাচ্ছে, গাছ উপড়ে যাচ্ছে সুনামিতে, ভূমিকম্পে বা বিশাল মানে টর্নেডো ঝড়ে, বুঝলেন? সেই সব ঝড়ে পুরো গাছপালা, মানুষের ঘর দৌড়, মানুষ পর্যন্ত উড়ে গেছে, এরকম হয়। কিন্তু পশু পাখি, এই বিশেষ করে যারা ওই পাখি, ওদের কোনো ক্ষতি হয় না, তারা আগে ওরা পালিয়ে যায়, ওরা খবর পায়। হ্যাঁ, ওদের বাসা যে গাছে, সে গাছ ভেঙে কোথায় ঠিক নেই, ওরা তার আগে উদাও। তাহলে এই ছোট সৃষ্টি, তারা খবর সংকেত পাচ্ছে, আর মানুষ সংকেত পায়। হ্যাঁ, নবীরা পেতেন, রাসূল পেতেন, ওলি আল্লাহরা পেতেন। ওদের সঙ্গে যাতে সংযোগ আছে, মানুষ পাবে, সেই সংকেতটার আমাদের একটা মেশিন দেওয়া হয়েছে, তার নাম দিল মেশিন। দিল, কাল্ব। এই কাল্বটাকে যদি আমি জাগ্রত করতে পারি, তাহলে এই খবরগুলো আমরা পেতে পারি। অনেক আমরা আল্লাহর সঙ্গে কাল্ব ছাড়া আল্লাহর সঙ্গে সংযোগের কোনো লাইন নেই। লা সালাত
ইল্লাবি হুজুরিল কাল, কাল ছাড়া আল্লাহর সঙ্গে কোনো সংযোগ হবে না, কোনো সালাত না। কাল, কালবের যার খবর নেই, কালবের যার বিদ্যার জ্ঞান নেই, দিনের যার বিদ্যা নেই, বুঝতে পারছে না? তরিকাত বলে আমরা তরিকা করি, কালবের খবর জানি না, তরিকার কি? তরিকার তওবা অর্জন হবে। অন্ধকারে অন্ধকারে আছে কত পীর, কত মুর্শিদ। আমার এই জীবদ্দশায় যেখানে পীর শুনেছি সেখানে গেছি। আমার যতটুকু সম্ভব, যতটুকু ক্ষমতা আমার সক্ষমতায় সেখানে গিয়েছি, পয়সা খরচ করে তাকে দেখতে গেছি, তার কাছে গেছি। হ্যাঁ, অধিকাংশ দেখলাম যে কালবের বিদ্যা, তাদের কালবের বিদ্যায় বিদ্যা নয়। হ্যাঁ, এই যে দিনের উপরে, তো সমস্যাটা কোথায়? যার কারণে লাইন, আসলে তরিকাটা এমন একটা জিনিস, বলে আমাদের তরিকাতে ভাইদের মধ্যে মিল নেই, তার মানে কি? কালবের লাইনটা আমাদের নেই। মন, কাল মানে তো মন, মনটা আপনার খারাপ, মনের লাইনটা আপনার খারাপ, মিল থাকবে। আমি কালকেরে বছরে একদিন আমাকে সভা দিতেন, 10-15 হাঁড়ি ইরানি করতো কাটরার নজরুল ভাই, এই 17 শ্রাবণ। আমি 17 শ্রাবণ বাড়ি থাকতে পারতাম না, ওর জন্য। সেই কালকেরে মারা গেল, আজকে তার তো মৃত্যুর আগের দিন এই নার্সিংহোম থেকে এসেছে, বলে আর আমার হবে না ভাই, অবস্থা খুব খারাপ। আর 5-6 বছর এই দোয়া করে করে, বললেন দোয়া করবেন, 5-6 বছর সে সাহিত্য দোয়ায় দোয়ায় চলছে। কিন্তু এবারে এত যোগাযোগ আছে, তো বলছে যে আমার আর চলবে না। আমি সেই জন্য লিখে দিয়েছি সব জায়গায়, আমার এই ফেসবুকে দেখবেন, আপনারা নজরুল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে 17 শ্রাবণের সে পুরুষটা করতে পারে বাড়িতে। কিন্তু আমি 17 শ্রাবণ তার আগে আমার বাড়িতে দিয়েছি। কেন? হযরত সিরাজ শাহ চিশতি রহমাতুল্লাহ উনি চলে যাওয়ার আগে আমি এরকম ঈদের নামাজ পড়াচ্ছি, দোয়া করছি, করতে করতে বলছে আমার হয় ওনার সামনে এই শেষ আমার মোনাজাত, আল্লাহ আমার এই ভাইদের, এই ফকির ফাকরা যারা আছে তোমার কদমে দিলাম, তুমি দেখো। এই দোয়াটা করেছিলাম, সবাই তাতে ভুল বুঝেছিল যে উনি আমাদের দরবারে আর আসবেন। হ্যাঁ, এরকম একটা কথা আপনারা যারা ভেতরের খবর শুনবেন, কিন্তু তা নয়। একটা সংকেত, একটা ব্যাপার, বুঝতে পারছেন? তো এই জন্যে আমরা তরিকাতের ভাই। হ্যাঁ, তো উনি, আমি কালকে রাত ভোর ঘুমাতে পারিনি, এক তো উষের হয়েছে অনেক রাত পর্যন্ত, এবার 1-2 ঘন্টা ঘুমাতে পারিনি, যেন তাকে সামনে সব দেখছি, তার সঙ্গে যে কথাগুলো। 7ই আষাঢ়ের প্রতি বছর আসে, 7ই আষাঢ় গাজী মোহাম্মদ এন্তেকালের দিন 7ই আষাঢ়, আর 17 শ্রাবণ হচ্ছে ওনার 40 আষাঢ়। তো 7ই আষাঢ় ওরাই আসে, কাটরায়, হাওড়া উলিবেড়িয়া, ওরাই বেশি বাদ থাকে, ওরাই ভরে দেয় 7ই আষাঢ়। অন্য জায়গার লোকের থেকে ওরাই বেশি অনুষ্ঠানটা করে। তো ওরা আমি ওখানে যাই ওই জন্যে। তো যাই হোক, তো উনি এসেছিলেন, তো আমি মুর্শিদাবাদে ছিলাম, ওর সঙ্গে দেখা করবার জন্য আমি এসেছি, কিন্তু এসে লাস্ট টাইমটা পাইনি। আমি ফোনে বলছি কি হবে, ফার্স্ট টাইম সেই 4টে-5টার দিকে যাবে, বলে তার আগে আমরা বেরিয়ে যাব। আমাকে ওরা নিয়ে এসছে, ওরা গাড়ি করে আমাকে নিয়ে চলে যাবে, আর দেখা হবে না। আর দেখা হলো না। কাল আজকেরই সকালে ওই লাশ মোবারক, ওনার লাশ, মানে ওই লাশের মুখ দেখছি, দেহের বুঝলেন মারা গেছে সেই অবস্থায় মুখটা দেখছি। গত বছরে সেই 17 শ্রাবণ, এর ভেতরে 7ই আষাঢ় এসেছিল, দেখতে বলে দেখা হলো না, এই লাশ। তো একটা আশিক ভাই, বুঝতে পারছেন না, তরিকতের ভাই, তো তার সম্পর্কে আমাদের একটা দিলের সম্পর্ক থাকবেই, অন্তরের সম্পর্ক। একটা মহিলা মুর্শিদাবাদ, তিনি মেডিকেলে ভর্তি হয়েছে, আমি সেখানে দেখতে গেলাম, কারণ রান্না বান্না করে দেয়, স্বামীরা সব তরিকা নিয়েছে, কিন্তু সেই মহিলা। তো এখন ঘটনা হলো, আমার কষ্টের ভেতর দিয়ে, আমার সময় খুব সংক্ষেপ, তার ভেতর দিয়ে মেডিকেলে দেখতে গেলাম। আমি সবসময় খবর নিই, আজকেও খবর নিয়েছি, কারণ তারও অবস্থা খারাপ, তার মায়ের এরকম। প্রত্যেকটা মানুষ মারা যায়। আমাদের রফিক ভাই, উনি
ওনার অনেক ঘটনা আছে, আমি বলবো না। ওই যে আলাপুইলা রফিক ভাই, তো মৃত্যুর আগে আমার বলছে, মানে আমাকে নিয়ে খুব সভা করতো, মিলাদ করাতো, পয়সা করি, ওনার ছেলেপুলে ছিল না, বোনের বাড়ি মিলাদ, ভাগনার বাড়ি মিলাদ, শালার বাড়ি মিলাদ, উনি খরচ দিতেন, বলে ওনাকে নিয়ে মিলাদ কর, এত কিন্তু সেই ব্যক্তি আমার বলছে কয়েক বছর আমি মুরিদ, কিন্তু আমি শেষ বয়সে আর আমার যাওয়া আসা হয় কিছু জানি না, ওর নামে মুরিদ। আপনি যা বলেন তো অনেক কিছু জানা বোঝার ব্যাপার আছে, তো আমি আপনার কাছে, মানে আমি তো মুরিদ করি না, তবে দায়িত্ব নেই, আমার মুর্শিদের মুরিদ করি, ওনার কদমে তুলে দিই, অথবা যে কোনো পীরে, যারা তার বাচ্চা যারা যে পীরে আছে সেই পীরের দামানে তার তুলে দিই, সেই পীরের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি সম্পর্ক করে নিই, সে দায়িত্বটা আমার। আমি নতুন করে, কারণ মুরিদ করলে এর একটা তাল আলাদা। কি তাল আলাদা? রাসূল হচ্ছে ধর্মের মালিক, আর উম্মত হলো, আমরা হলাম তার গোলাম। পীর হয়ে দেখা গেছে আপনি এক পীরের মুরিদ, উনি আর এক পীরের মুরিদ। আপনার পীর আপনার বাড়িতে এসছে, আপনার পীর অথচ আসে কেন? রাসূল তার সঙ্গে একদম, তার সঙ্গে ফানা হয়ে গেছে, রাসূল ওখানে, এনি যতই যাই হোক না কেন, কোনো তো আমার পীর নয়, আমি যাবো, রাসূল সেখানে, রাসূল খুশি হবে? কারা? রাসূলের গোলাম সবাই। আল্লাহ বলছে যে ধর্মটা এক, আল্লাহ এক, রাসূল এক, তরিকা তোমরা শক্ত করে ধরে থাকো, হাবলিল্লাহ, এরকম বলছে, যেটা রশি, একটা রশি, পুরো ধর্মটা একটা রশি, শক্ত করে ধরে রাখো, ভাগ ভাগ হয় না, ভাগ ভাগ হলা তফার রাখো, হারাম করে দিয়ে দেন, বলছে ভাগ হবে না, দলাদলি করবে, তো নাও ঠেলা। এখন পীরের মুরিদ হলো এর এক দল, বাবা দু নৌকোয় পা দিও না, আর পীর সাহেব ওয়াজ করছে, বাবা দু নৌকোয় পা দিও না, মানে ভাগ কর। এই ভাগাভাগিটা কি ভালো? এ তো হারাম। তো সেই জন্য কথা হলো, হ্যাঁ, আমরা অনেকে অনেক কিছু এসব নিয়ে হয়েছে, মূল পার্টিকুলার দেখা গেছে যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেছে যে ধর্মের ক্ষতি হয়েছে, লাভও হয়েছে, কারণ এরাই ছিল এই ইমাম। আমার নবীর লাইনটা ছিল ইমামতের লাইন, মওলা আলীকে দিয়েছিলেন ইমাম, তারপরে ইমাম হাসান, ইমাম হোসেন, তারপর 12 ইমাম, সব শহীদ হলো পরস্পর। তখনই পিরানের তরিকাটা এলো, এরা এসে, কারণ এক একটা ইমাম আসছে, শহীদ করে দিচ্ছে, তো ধর্মটা রক্ষা করবে কে? তখন এলো কি, ওই ইমামরা বলল যে তোমাকে খলিফা করে দিচ্ছে, 12 জায়গায় 12 কি 25 কি 50টা খলিফা করে দিলাম, কারে মারবে? আর তোমরা গোপনে গোপনে কাজগুলো করো, বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা কিছু পাওয়ার দিল, বেলায়েতের কিছু পাওয়ার দিল, বেলায়েত থেকে কিছু দিল, দিয়ে এইভাবে পিরানের তরিকাটা সৃষ্টি হয়েছে। এরা সেটা তখন প্রয়োজন ছিল, আবশ্যকীয় ছিল, কিন্তু তার মানে এই নয় যে মূল ইমাম থেকে এরা বিচ্ছিন্ন হবে। ইমামকে চেনে না, মাল্লাম ইয়ারে ইমামা জামানাহু ফাকাদ মাতা মাইতাই জাইলিয়া, যুগের ইমামকে যে চেনে না সে অন্ধ অবস্থায়, সে আপনার কি নাম, জাহেল অবস্থায় তার মৃত্যু হবে। এই জন্য যুগের ইমাম থাকে, সেই ইমাম ছাড়া পীর মুরিদি করে বেড়াচ্ছে, বা মুরিদদের ইমামকে চেনায় না, যুগের ইমামকে, অলির বাদশাকে, এগুলো চেনাচ্ছে না। তো এই জন্য লাভও হয়েছে, ক্ষতি হয়েছে, বুঝতে পারছে না? তো ভাই আমার, এখন আবার সেই ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ইমামতের ধারা চলছে। তো এখন আমি যে কথাই বলছিলাম, আজকের তরিকত আমরা করি, জান্নাত জান্নাত তরিকতের লোকদের পিছনে পিছনে জান্নাত যাবে, তারা জান্নাত সৃষ্টি করবে, জান্নাতে যাবে কি? এই যে জান্নাতুল ফেরদাউস, সব থেকে শ্রেষ্ঠ জান্নাত কোনটা? সব থেকে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। নবী বলছেন জান্নাতুল ফেরদাউস ফুলের বাগান। এই জান্নাতটা সবাই করতে পারবে না, সবাই এই জান্নাতুল ফেরদাউস, যত আউলিয়া কেরাম, ওলি আল্লাহরা
পীর মুর্শিদ আপনার রওজায় চাদর চড়াবে, ফুল চড়াবে, কারা? ভক্ত না থাকলে চড়াবে কি? হ্যাঁ, নিজের কবরে নিজে তো আর ফুল চড়ানো যাবে না, ভক্ত হতে হবে। এই জন্য পীর মুর্শিদ, ওলি মুর্শিদ যার যত ভক্ত সে তত বেশি ফুল পায়। খাজা বাবা ফুল পাচ্ছে বেশি, কি তার ভক্ত যত অলি আল্লাহরা দেখবেন, এরা ওটাই, ওই রওজাটাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস। এটা সবার জন্য না। 8টা জান্নাত পৃথিবীর মধ্যে, বুঝতে পারছেন? আমরা মানে অবাক ব্যাপার, শরীয়তের আগে মনে করতাম বাপরে বাপ, একটা মাদ্রাসায় ছেলে পড়তে দিলে জায়গাটা আলেম তৈরি হবে। পরবর্তীকালে সাধনা জগতে ঢুকে দেখছি, কোরআন হাদিস যখন চর্চা করছি, করে দেখছি সর্বনেশে কারবার। মাদ্রাসায় পড়ে তো জাহেল তৈরি হবে, কারণ মাদ্রাসায় শিখছে যে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে ওই সিংহলে ফেলা হয়েছে, আর মা হাওয়াকে জেদ্দায় ফেলা হয়েছে। এদের দুজনের মিলন হয়েছে আপনার ওই আরাফাতের ময়দানে। তো ঘটনা হলো, কোথায় ওপরে জান্নাত, আজ পর্যন্ত তার কেউ হদিস পেল না। অথচ দেখা গেছে যে বাপ আদম মা হাওয়া দুজনে যেখানে ছিলেন, যে জান্নাত সেটা হচ্ছে সূরা সাবার 15 নম্বর আয়াতে এসে, হ্যাঁ, যে লাকাদ কানা লিশাবাইন ফি মাসকানিন লায়াতুন জান্নাতাইনি আইয়ামিন ওয়া শিমালিন। দুটো বাগান আছে ইয়েমেনে, সাবায়। লাকাদ কানা লিশাবাইন ফি মাসকানিন লায়াত, নিদর্শন হলো কি? সেখানে জান্নাতাইনে, দুটো জান্নাত আছে, বাগান আছে ওখানে। কারণ আদম আলাইহিস সালাম তাকে কাবা তায়েফের মাঝখানে সৃষ্টি করা হয়েছিল, ওই তপ্ত মরুর প্রান্তরে। আল্লাহ বলেন তুমি টিকতে পারবে না, যাও, আমি দুটো বাগান আছে সাবা, ইয়েমেন, যেটা এখন ইয়েমেন নাম, ওই সাবায় ওখানে দুটো বাগান আছে, ওই বাগানে তুমি, আমার সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, ফলের বাগান আছে, ওই ফলের বাগানে খাও, আর ওখানেই ওই ছায়া থাকো। ওখানে নদী আছে, ওইখান থেকে স্নান করবে, গা ধুবে, আর ওখানে খাবে দাবে, ওখানে থাকবে, ওইটাই জান্নাত। এবারে কি বললেন, ওনার একটা মনের মধ্যে একলা ভালো লাগে না, মনের মধ্যে একটা নারীর কল্পনা আসলো, নারীর একটা, বুঝতে পারছেন, বারবার একটা নারীর স্বপ্ন আসলো। সেই নারী মা হাওয়া, ওনার সেই স্বপ্ন বাস্তবায়িত করলেন, করে বলছেন এই নারী অদ্ভুত নারী, বিশ্ব সুন্দরী নারী, ওরকম নারী পৃথিবীতে সৃষ্টি হয়নি আর হবেও না। তো আদম তো পাগল, তা বলছে তোমার সঙ্গী তুমি চাচ্ছ, তোমার সঙ্গী করে দিয়েছি, তার সঙ্গে কথা বলো, তার সঙ্গে হ্যাঁ চলাফেরা করো, কিন্তু লা তাকরাবু হাদিস সাজারা, ওই নারী বৃক্ষের সঙ্গে সঙ্গম করবে না। সঙ্গম করলে বিপদ, কারণ ওটা নারী বৃক্ষ, একটা ফল, যেই সঙ্গম করবে বাচ্চা কাচ্চা হবে। শেষ পর্যন্ত সেই আল্লাহর হুকুমকে অমান্য করে ফেললো, প্রবৃত্তির টানে মেয়েটাও ডাকে, মা হাওয়া ডাকে, আর আদমও এই প্রবৃত্তির তাড়নায় মিলিত হয়, যার ফলে বাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা, 80 জোড়া বাচ্চা। আল্লাহ বলছেন এতদিন আমার হোটেলে খেয়েছো, এখন বাচ্চা কাচ্চা খুব হয়েছে, এবারে দুনিয়াদারি করো, সংসার করো। জিবরিলকে বললো যাও হাল চাষ শেখাও, জঙ্গল কেটে, বন জঙ্গল কেটে আবাদ তৈরি করো, আবাদ করুন। এই শুরু হলো দুনিয়াদারি করা। দুনিয়া মানে সংসার, জান্নাত থেকে, আল্লাহর জান্নাত মানে আল্লাহর, বুঝতে পারছে না? বাপের যেমন সংসারে যখন ছিলাম আলালের ঘরে তুলার, বিয়ে করার পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল, তখন বাপ বললে আর কতদিন বাপের হোটেলে খাবি, কি এবারে কাজ কাম করো, একটা কাজ দেখো। তো ঠিক তেমনি বাপ আদমকে আল্লাহ বললেন আমার হোটেলে এতদিন থেকেছো, এতদিন খেয়েছো, কিন্তু বাচ্চা কাচ্চা যখন হয়েছে আমার কথা শোনোনি, তো এবার সংসার পাতি করতে হবে, দুনিয়াদারি করতে হবে। এই দুনিয়া, তার মানে এই নয় যে উপরে থেকে জান্নাত, ওই ইয়েমেনের জান্নাত থেকে বেরিয়ে এইবারে বন জঙ্গল কেটে ওই দুনিয়ার সংসারে
ঢুকে গেলেন, অনুপ্রবেশ করলেন, বুঝে গেল? নাও ঠেলা কোথাকার তাল নিয়ে কোথায় লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন না? তো এই হলো কারবার। আমাদের মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে এইরকম ব্যাখ্যা আর এরকম শিক্ষা। তো এই শিক্ষা হয়ে কি হবে? এই শিক্ষা হয়ে এক তো ভিক্ষা করার শিক্ষা। হ্যাঁ, নবী বললেন এমন ধর্ম করে গেলাম, এমন ধর্ম কি কটা বাজে স্পিচ করছে। না 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 হ্যাঁ কি বলছে? আচ্ছা, আজকের একটা ঘটনা আমার মনে পড়ে গেল, একটা কেচ্ছা না বললে যেন, কারণ আমরা পাড়া গায়ের মানুষ, তো যেহেতু আমরা আহলে বায়াতের অনুসারী, বুঝতে পারছেন? আমি আজকে আপনাদের অজানা একটা কেচ্ছা বলবো, সেটা হচ্ছে শহর বানু, ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রী শহর বানু করছে। কেন? আহলে বায়াত আমরা কেচ্ছা প্রচুর আছে, মৌলভী মাওলানারা বলে, হ্যাঁ, ওমরের কেচ্ছা, আবু বকরের কেচ্ছা, উসমানের কেচ্ছা, কিন্তু এরা নবী যতদিন ছিলেন সঠিক ছিল। কিছু কিছু হয়তো সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু তবু সীমার বাইরে যায়নি। কিন্তু নবীর ওফাতের পরে সীমার বাইরে চলে গেল। আমি সেই জন্য আর এদের কেচ্ছা বলছি না। কেন শহর বানুর কেচ্ছাটা বলবো? দেখেন, এই ঘটনাটা বললে তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা জানার দরকার, আমাদের মায়েদের, বিশেষ করে মেয়েদের শোনার দরকার। ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রী ছিলেন শহর বানু। এই যে ছোট বাচ্চা আলী আসগার, শহীদ হলেন, আলী আসগারের মা শহর বানু, তাই না? আলী হোসেনের মা আপনার ওই আলী আকবর, আলী আসগার এদের মা, বা সাকিনা। তো ঘটনা হলো শহর বানু ইনি কিন্তু, এনার ঘটনা বিশাল। একটা সময় ইনি রোম সম্রাটের, মানে কায়সার আপনার নাম শুনেছেন, রোম সম্রাট, খুব তাপড় ছিল। তার যে জেলখানা ছিল, সেই জেলখানা থেকে হযরত ওমর যখন ওনার রাজত্বে উনি দখল করলেন, এই রোম সম্রাট, রোম বা একটা পারস্য সম্রাট, কায়সার তো যাই হোক, ওই সাম্রাজ্য যখন উনি দখল করলেন, করার পরে ওই কারাগার থেকে একটা বন্দি মেয়ে ছিল, তাকে উদ্ধার করলেন, অপরূপ সুন্দরী। এই মহিলা, তিনি খুব পদ্মানশীলা এবং তিনি ইসলাম কবুল করেছেন। তার জীবনীটা খুব দুঃখের। ইসলাম কবুল করার কারণে তাকে ওই জেলখানায় আটকে রেখেছিল মহিলা, এবং রোজ তিনটে করে বেত্রাঘাত, সকাল সন্ধ্যা বেত্রাঘাত খেত। সেই জায়গাগুলো কাল ছিটে পড়ে গেছিল পিঠে। তো এই জন্যে ওনার দয়া হলো, উনি ভাবলেন যে এই মহিলা ইসলাম কবুল করার, অন্য ধর্মাবলম্বী, কিন্তু ইসলাম কবুল করার কারণে তার জেল খাটছে এবং এইভাবে বেত্রাঘাত খেয়েছে, এই মেয়ে কত বড় আল্লাহওয়ালা মেয়ে, একে আমার ছেলের বউ করবে। আমার আব্দুল্লাহ ইবনে ওমর আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। মেয়ের কাছে প্রস্তাব দিলেন, কিন্তু উনি রাজি হলেন না। তা বলছে, মা, তোমাকে আমি যখন মুক্ত করেছি, তো তোমার তো একটা সাবালিকা হয়ে গেছে, দীর্ঘ প্রায় 12 বছর জেলখানায় ছিল, এখন সাবালক 6-7 বছর পরের থেকে, তো সাবালিকা হয়ে গেছে তোমার, তো আমি এখন গার্জিয়ান, আমি তো এই দেশের সরকার, তোমার দায়িত্ব পড়ে গেছে তোমার গার্জিয়ান হিসেবে তোমার বিয়ে শাদী দেওয়া। বলে আপনি দিতে পারেন, কিন্তু সেটা হলো ওই আহলে বায়াত হযরত আলী পাকের ছেলে ইমাম হোসেন, তার সঙ্গে যদি আমাকে বিয়ে দিতে পারেন আমি বিয়ে করব। তাই ঠিক আছে, আলীর কাছে গেছে, বলে, ভাই আলী রে, তোমার ছেলেকে ইমাম হোসেনকে দাও, আমার একটা নারী পেয়েছি যে রাজদরবারে বন্দিনী ছিল দীর্ঘদিন, ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে
সে দীর্ঘদিন অত্যাচারিত হয়েছে, শৃঙ্খলাবদ্ধ ছিল, সেই মহিলা চাচ্ছে তোমার ছেলেকে বিয়ে করতে, সে প্রস্তাব দিয়েছে, কি বলছো? তো বলছি প্রস্তাব তো উত্তম, তাহলে ঠিক আছে, একদিন দেখতে হবে, আর হোসেনকেও নিয়ে যেতে হবে। বলে ইমাম হোসেনকেও নিয়ে গেছে, আর আলীও গেছে, ওমরও আছে। ওমর হচ্ছে গভর্নর, মানে আমিরুল মুসলিমিন। এরা তো সব মানে নিজেরা নবীর ঘোষিত, কিন্তু এরা আমির নবী এদের বলেনি যে তোমাকে আমি বেলায়েত বা খেলাফত দিলাম। নবীর ঘোষিত বেলায়েত পেয়েছেন একমাত্র মওলা আলী। এরা সব অন্যান্যরা মিলে করে, সেই জন্য আমি ওদের সব বিতর্কে করে যাচ্ছি, বিষয় বড়। তো এখন গেলেন, পর্দার অবস্থায় রইলেন, মাঝখানে কাপড় পর্দা দেওয়া হয়েছে, চাদর টাঙানো আছে, ওপারে মহিলা, এপারে এরা। দেখবেন, মুখ দেখবেন, কিন্তু তার আগে কথাবার্তা হচ্ছে। তা বলছে, আলী বলছেন, মা শুনলাম তোমার ঘটনা, তুমি প্রস্তাব দিয়েছ। সাধারণত ছেলেরা প্রস্তাব দেয়, কিন্তু মেয়ে প্রস্তাব দিচ্ছে, যেহেতু তোমার গার্জিয়ানরা কেউ নেই, তোমার গার্জিয়ান এখন এই দেশের আমিরুল মুসলিমিন ওমর, তো গার্জিয়ান হিসেবে তোমার পক্ষ থেকে আমার কাছে প্রস্তাবটা দিয়েছে। সত্য বলে, হ্যাঁ। তো তুমি আমাদের চেনো? তুমি কি হোসেনকে চেনো? আমার ছেলেকে চেনো? কিভাবে চিনবে? এদের বিয়ে করতে চাচ্ছ, আমার স্ত্রী চেনো? বলে খুব ভালো চিনি। মানে ভালো চিনি মানে আমার স্ত্রী তো অনেক আগে ইন্তেকাল করেছে, অথচ বলছে আমি তাকে খুব ভালো চিনি। বলে হ্যাঁ, তার সঙ্গে আমার সাক্ষাৎ আছে, কথা হচ্ছে। বলি আরো তো পাগলের মতো, কিন্তু অনেক আগে ইন্তেকাল করেছে, নবীর চলে যাওয়ার 6 মাসের মধ্যে। বলে আমার রুহানি ভাবে যোগাযোগ আছে। বলে তাই নাকি? কিভাবে? বলে আমি যখন ওই জেলখানায় বন্দি ছিলাম, 3 করে যখন পড়া মারত, ওই যে দরজা মারত, সেই দরজা মারার সময় আমি প্রচন্ড যন্ত্রণাকাতর হতাম, যন্ত্রণায় সহ্য করতে পারতাম না, রক্তাক্ত হয়ে যেতাম সকাল সন্ধ্যে 2 বেলা। তখনই মা ফাতেমা আমার কাছে আসতেন, এসে আমাকে তার কোলে তুলে নিতেন, আমার মাথাটা তার কোলে নিয়ে আমার ওই পিঠে যে ব্যথা, তোর পিঠ, ওই রক্তাক্ত পিঠে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে আমার ব্যথাটা উপশম হয়ে যেত। সকাল সন্ধ্যে প্রতিবার মারার পরেই তিনি আসতেন, তাই নাকি? তো কেমন দেখতে ছিলেন তিনি? তার চোখের ভুরু জোড়া ছিল, বাম দিকে একটা তিল ছিল, আর ডান গাছের থুতনির নিচে তার একটা লাল দাগ ছিল, ইত্যাদি এরকম বলা শুরু করেছে। বলে মা চুপ করে আর বলতে হবে না, কারণ এটা পর পুরুষ আছে। মা ফাতেমা ছোটবেলায় যা হয়েছে, বয়স হওয়ার পরে কেউ দেখেনি, তিনি কোনো পর পুরুষের সামনে আসতেন না। তো সেই জন্য তার এই শরীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম, মানে তুমি যেভাবে বলছো একের পর এক ঘটনা, তো পর পুরুষের সামনে যেটুকু বলেছো আমার জানা হয়ে গেছে। কারণ স্বামী তার স্ত্রীকে ভালোবাস জানে, আর বাচ্চারা তার মাকে জানে, হোসেনও জানে যে আমার মা কেমন দেখতে। তো সেই জন্যে আর বলতে হবে না, তুমি উত্তম রূপে চেনো, এটা বুঝতে পারলো। তো আচ্ছা মা, তুমি কেমন করে এই ইসলাম ধর্ম, যে তার উপরে এত বিশ্বাস, যার জন্য তুমি এত চাবুক খেয়েছো, এত দোররা খেয়েছো, মা বলো কিসের জন্য তুমি এই ইসলাম প্রীতি, তোমার ইসলাম কবুল করছো কেন? তাও 6-7 বছর বয়সে। মানে বলবো কি, আমি তো ছিলাম ওই পার্শ্ব সম্রাট কায়সারের আমি নাতনি, স্বয়ং সম্রাটের নাতনি আমি। তো একদিন আমাকে দাদু খুব ভালোবাসতেন, তো একদিন বলছে, নাতনি চলো আজকের একটা খেলা দেখতে যাবো, আমার রাজদরবারে একটা খেলা হবে, যাবে? তো যে হ্যাঁ দাদু, খেলা, বাচ্চা মেয়ে খেলার নাম শুনেছে, খেলা দেখতে যাবে। খেলা দেখতে গেছে,
বলে খেলা দেখতে এসে দেখছি একটা মুসলমান দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, বড় জুব্বা আছে মুসলমান, তার হাত বাঁধা, পা বাঁধা, সেই বাঁধা শিকল দিয়ে বাঁধা আছে। আর এধারে পানি উত্তপ্ত গরম পানি ফোটানো হচ্ছে। বলে কী হবে দাদু? বলে ওই গরম পানিতে ওই মুসলমানটাকে ফেলা হবে, ওই গরম পানিতে সিদ্ধ করা হবে, তারপরে তেলে ভাজা হবে। বলে ওই বাবু বাবু, এ কি দাদু, এ কি খেলা? হ্যাঁ এই খেলা, তোমাকে দেখ, তুমি রাজদরবারের, হ্যাঁ আগামী দিনে হয়তো তুমি, কারণ আমার ছেলের তো আর কোনো বাচ্চা নেই, মানে তুমি একমাত্র মেয়ে, তো তখন হয়তো তোমাকেই সিংহাসনে বসতে হবে, এসব রপ্ত করতে হবে সিংহাসনে, হ্যাঁ এসব জিনিসগুলো রপ্ত করতে হবে। মানে সে কি? তখন ওরা ওই সেই মুসলমানটা শুধু কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি তখন আমি ওই মুসলমানটার কাছে দৌড়ে গেছি। ও মুসলমানটা, তুমি, মানে ওরা জানে এইরকম লোক থাকলে মুসলমান বলে, ও মুসলমানটা তুমি এই কলমাটা ছেড়ে দাও, ওইটা ওই কথাটা বলো না, বললে ওই পানিতে তোমাকে গরম পানি ফেলে দেবে, কিরকম তাকবক করে ফুটছে, তুমি মরে যাবে। বলে মারে, আমরা প্রাণের ভয় করি না, ইমানের ভয় করি, ইমান বাঁচাবার জন্য ওই প্রাণটা চলে যায়। যা সে কেমন ইমানটা? বলি কলমাটা ওই যেটা পড়ছি ওটার নাম ইমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো আমাদের ইমান। তখন ওরা বারবার বলছে প্রহরীরা, তুমি এটা বলা ছাড়ো, তোমাকে পুরো মুক্ত করে দেওয়া হবে। ও তো যত বলছে তত পড়ছে। আরে বাচ্চাটা বলছে কি সম্মান, তুমি ছেড়ে দাও না, তুমি এই কথাটা বলা ছেড়ে দাও না, চুপ চুপ করে থাকো না, তোমার আর মারবে না, তোমাকে ওখানে ফেলবে না। ও দাদুর কাছে শুনেছে সব, যে বলছে বলে তোকে ফেলা হচ্ছে। এই তখন সত্যি সত্যি ওই তপ্ত মানে গরম পানিতে, ফুটন্ত পানিতে ফেলে দেওয়া হলো। যখনই ফেলে দেওয়া হলো, উনি দেখছে, মেয়েটা দেখছে, বলছে তখনই আমি দেখি যে একটা যেমন পিঞ্জারা, ওর এই দেহটা পিঞ্জারা হয়ে গেল, আর এই পিঞ্জারার ভেতর থেকে একটা পাখি ও বলি ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে এই পাখিটা উড়ে গেল পিঞ্জারা থেকে, দেহ পিঞ্জারা থেকে যেন উড়ে যাচ্ছে, আর এটা বলছে। আর আমি ওটা মুখস্থ করি, সেই পাখিটা খালি আমার কানের ধারে ওটা জোরে জোরে বলছে, আর আমার ওটা মুখস্থ হয়ে গেছে। ওই বাচ্চাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সবসময় বলা শুরু করছে। দাদু দেখলেই ও তো মরে গেল, আর তুই কি বলছিস? ও যেটা সবসময় বলতে বলতে মরেছে, তুই এখন সেইটা তোর মুখ দিয়ে ও সবসময় বলছে। বলে বন্ধ করো না, তোকে ওই এরকম মারাও, ও তত বলছে। তখনই বলল কি সর্বনাশ, আমার দেশে তো বিক্ষোভ দেখা দেবে, আমি যে মুসলমানদের ঘৃণা করি, যে মুসলমানদের ধর্ম, সর্বনাশ, সব মানুষ মুসলমান হয়ে যাবে। তো এই জন্য আমি যে কারণে মুসলমানদের শেষ করছি, আর সেইটাই আমার নাতনির মধ্যে এসে গেল, তাহলে বলবে যে তোমার নাতনি মুসলমান হয়ে গেল, কর্ম করলে তো মুসলমান, তাহলে তো মানুষ তো আর আমার মানবে না। তখন বলে দাও একে জেলখানায়, ওই জেলখানায় দিল, আর বলে দিল সকাল সন্ধ্যা 3 বার করে, হ্যাঁ ওই তরলা মারবে। অনেক অনেক অন্য মানুষ অনেক মারা যেত, কিন্তু ওই যে বললাম মা ফাতেমা আসে রোজ, ওকে বাঁচিয়ে রাখবে। তো এইভাবে কারাগারে দীর্ঘ 12 বছর ওই মেয়েটা ভোগ করে। এই ওমরের সময় ওই সম্রাটকে পরাস্ত করে ওই রাজ্য জয় করে, আর ওই মেয়েকে তখন উদ্ধার করে। এইভাবে বলছে যে আমি এইভাবে ইসলামটা আমি গ্রহণ করি, আমার এই যে কলমাটা কিভাবে গ্রহণ করি, এইভাবে। ওরা তো বললে বাহ, তোমার জীবনী তো অত্যাশ্চর্য জীবনী, খুব খুশি। 3 নম্বর হলো তুমি মুসলমান তো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ইমাম হোসেনকে কেন বিয়ে করবে? আরও তো আছে, হ্যাঁ আরও তো
আলে বাইতের আরো আছে, তো ইমাম হোসেনকে কেন করবে? তো বলছে ইমাম হোসেনকে কেন করব? তার কারণ হলো আমি মা ফাতেমার কাছ থেকে শুনেছি যে উনি এই ইমাম হাসান হোসেনকে উনি সাদগা দিয়েছেন। বিশাল ঘটনা আপনারা জানেন। হ্যাঁ, এক সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগার ময়দানে যাচ্ছিলেন। হাসান হোসেনকে দেখতে পেয়ে বলছে, হাসান হোসেন, আমি তো ঈদের ময়দানে যাচ্ছি আজকে, তোমরা নতুন জামা কাপড় পরে এসো, তোমাদের নিয়ে যাও। না, দাদু নাতির ব্যাপার খুব ভালোবাসে। গিয়ে সঙ্গে সঙ্গে মা আমাদের তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরিয়ে দাও, আমরা ঈদগার নানাজির সঙ্গে ঈদের ময়দানে যাবো। মা বলছে, কোথায় পাবো নতুন জামা কাপড়? তোমার আব্বা সবসময় তোমার নানাজির সঙ্গে খালি যুদ্ধ হচ্ছে, বিভিন্ন যুদ্ধের ময়দানে যাচ্ছে, জামা কাপড় এনে দিয়েছে, আমি কোথায় পাবো? আমি মেয়ে ছেলে মানুষ, ঘরে থাকি, এনে না দিলে আমি কোথায় পাবো? তার মানে জামা নেই। তখন মন খারাপ বাচ্চা দুটো, তখন বাধ্য হয়ে বলছে, বারবার যখন বলছে তখন বলছে, দেখো আমার কাছে জ্বালাতন করছে কেন? তোমার নানাজি বলেছে, তোমার নানাজির কাছে বলো, তিনি দুজনের বাদশাহ কামড়িয়ে হলো, তার কাছে জামা কাপড় চাও, আমার কাছে জ্বালাতন করছে কেন? সে তো বলবে নানা, কারণ নানার তো এই সুরটা শিখিয়ে দিয়েছে, কি যাও মার কাছে জামা কাপড় আনো। মার কাছে নেই, হাড়ির কাপড় আমি না ছেলে ডাল করলে যাওয়া হয়। তো এইবারে মা পাঠিয়ে দিচ্ছে, যাও তোমার নানার কাছে জ্বালাতনটা করো, আমার কাছে জ্বালাতনটা বুঝো। গিয়ে বলছে, নানাজি না, আমাদের নতুন জামা কাপড় মার কাছে নেই, আপনি দেন। নবী তো গেল বিপদে, যাবে এখন ঈদের ময়দানে, বলে ফেলেছে। কি বিপদে পড়েছে? এখন তো আর এখনকার মতো জামা কাপড়ের দোকান স্টল মারা নেই যে মামার সঙ্গে সঙ্গে দিলাম, কি অর্ডার করলাম চলে এলো। উনি ঠিক আছে, উনি মদিনারও বাদশাহ ছিলেন, অসুবিধা ছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে তো হবে না, মহা সমস্যায় পড়েছে, ঘামা শুরু করেছে। বাচ্চার কাছে কি মানে সেই খারাপ হলো না, বাচ্চাদের কাছে একটা মুখটা ছোট হয়ে গেলাম, দিতে পারছি না। আর উনি বলেছেন তো, উনি বলে অপ্রস্তুত, মনটা খুব খারাপ। সঙ্গে সঙ্গে ঘামা যেই শুরু করেছে, অজাদাকা দল্লানো পাহাদা, যখন নবী ঘামা শুরু করে, যখন নবী অপ্রস্তুত হয়, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সংবাদ, আল্লাহ সাহায্য করে। জিবরাইল চলে এলো, কি খবর দোস্ত? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন, কি দরকার? বলে, এই হাসান হোসেনের জন্য দু সেট জামা কাপড় চাই, পাজামা পাঞ্জাবি নিয়ে এসো। সঙ্গে সঙ্গে জান্নাতি দু সেট নিয়ে এলো। ইমাম হাসান উনি সবুজ জামা কাপড় নিয়ে নিলেন, আর এক সেট জামা কাপড় ছিল কালো। তখন বাকিটা তার দু সেট, একটা যদি উনি নিয়ে নেয়, বড়টা নিয়ে নিয়েছে, এই কালোটা এনার ভাগে পড়ে গেছে, আমি কালো নেবো না। এই বাচ্চারা কালো পছন্দ করে, আমি কালো জামা কাপড় নেবো না। বলে, ঝামেলাই ভাই, তো কালো নেবে না, কি নেবে তুমি? লাল। ঠিক আছে, লাল এনে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লাল সেট দেওয়া হলো। বুঝতে পারছেন, আল্লাহর দরবারে তো মোটে হয় না নাকি? হ্যাঁ, ভোগ হচ্ছে, হ্যাঁ গো, নাই তো হচ্ছে নাকি? হ্যাঁ, তো এমন লাল জামা কাপড় এনে দিলেন, লাল জামা কাপড়। দুই ভাই এইবারে জান্নাতি পোশাক পরে যাচ্ছে ঈদগাহ ময়দানে। কেমন পোশাক? জান্নাতি পোশাক মানে তার একটা কি আলাদা আকর্ষণ। সারা ঈদের ময়দানে একদম জ্বলছে। যাই ঈদের নামাজ পড়ে আবার দুই ভাইকে নিয়ে নবীজি হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমার ঘরে দিতে হবে। ছোট বাচ্চা তো, ওতে ফেলে দিলে হবে না, মার ঘরে পৌঁছে দিতে হবে। মার ঘরে গেছে, ফাতেমার ঘরে পৌঁছে দিতে। গেটে দেখে সেই জিবরাইল যে জামা কাপড় দিয়েছে, উনি ওখানে দাঁড়িয়ে গেটে। কি ব্যাপার? বিজ করে হাসছে, আর বগলে একটা খাতা। কি ব্যাপার? না, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম নেন। আল্লাহ জানতে চেয়েছেন যে
এই যে জান্নাতি পোশাকে আপনার সুসজ্জিত আপনার নাতিরা, আপনি তো খুশি? বলে হ্যাঁ, আমি তো অবশ্যই খুশি। তাই যদি হন তো আপনি কেমন খুশি? আপনি আপনার এই নাতিদের বেশি, তাদের এই খুশিতে খুশি, না আপনার উম্মতের খুশিতে খুশি? আপনার উম্মত আল্লাহ জানতে চেয়েছে আপনার উম্মতকে আপনি বেশি ভালোবাসেন, না আপনার এই নাতিদেরকে দুটোকে বেশি ভালোবাসেন? সে কি কথা? ওদের খুশিতে আমি খুশি মানে এই নয় যে আমার উম্মতের থেকে বেশি খুশি। এটা কেন? এ তুলনা কেন? এটা তো হবে না। আমি উম্মতের জন্য সব ত্যাগ করতে পারি। এর আগে সাদকা দিয়েছেন, বলতে হচ্ছে না তো, সেই জন্য বললো আমি আমার উম্মতদেরকে বেশি ভালোবাসি। আমার হাসান হোসেনের থেকে বলছে লিখে দিতে হবে। নবী লিখে দিলেন, সই করে দিলেন, দস্তখত করে দিলেন, হ্যাঁ স্ট্যাম্প মেরে দিলেন। ওনার কাছে মোহ থাকতো সবসময়, আংটি থাকতো, আল্লাহ রসুল মোহাম্মদ, এটা এই আংটিটা, ওটা দিয়ে মোহর মেরে দিলেন, ব্যাস। কিন্তু রুহানি জগতের খেলা না, জিবরিল। তারপরে এবারে হযরত আলীর কাছে গেছে, ও আলী, তুমি তোমার ছেলেরা আজকে জান্নাতি পোশাক পরে ঈদের ময়দানে গেছে, তুমি তো খুশি? অবশ্যই খুশি। তো তোমার ছেলেদের খুশিতে তুমি খুশি, না তোমার নবীর উম্মতের খুশিতে খুশি? তুমি কোন খুশিটা বেশি পছন্দ করো? তোমার ছেলের খুশি না তোমার নবীর উম্মতের খুশি? বলে আমি আমার ছেলেদের থেকে আমার নবীর উম্মতের খুশি, তাদের সুখে আমি সুখী, তাদের খুশিতে আমি খুশি। তোমার ছেলেদের থেকে তাদের বেশি ভালোবাসা? হ্যাঁ অবশ্যই। আমার নবীর জন্য আমরা ছেড়ে কি আমার জীবন পর্যন্ত আমি দেব, সব দিয়ে দেবো। তাহলে লিখে দাও। উনিও দস্তখত করে দিলেন। এইবার মা ফাতেমার কাছে গেছে, ও মা ফাতেমা, তোমার ছেলেরা আজকে জান্নাতি পোশাক পরে ঈদের ময়দানে গেছে, তোমার ছেলের খুশিতে তুমি খুশি কি? অবশ্যই খুশি। কিন্তু আল্লাহ এও জানতে চেয়েছেন তোমার ছেলের খুশিতে তুমি খুশি বেশি, না তোমার আব্বাজানের উম্মতানিদের খুশিতে খুশি? বলে আমার আব্বাজানের উম্মতানিদের খুশিতে আমি খুশি, তাদের খুশি আমি বেশি চাই, আমার ছেলেদের থেকে আমি তাদের বেশি ভালোবাসি। এটা লিখে দিতে হবে। উনিও বাপের মতো, স্বামীর মতো ওই কলম নিয়ে সই করতে যাচ্ছেন, দস্তখত করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে নবী কান্না শুরু করে দিয়েছেন, হাও করে কাঁদছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে জোরে জোরে, একদম বিশাল সংবাদ। তখন তো মা মেয়ের সামনে বাপ যদি এরকম কাঁদে, হাও করে লিখতে পারে, সব ঘটনা ফেলে রেখে বাপের তাড়াতাড়ি বাপের রক্ষা করবে, গিয়ে বাপকে জড়িয়ে ধরে বলছে, আব্বা আব্বা কেন আপনি এমন করে কাঁদছেন? বলে, ও মা ফাতেমা, তুমি আমার কান্নার কারণ জানতে চেও না। আমি যে কারণে কাঁদছি রে মা, এই কারণটা যদি তুমি জানতে, জগতের কোনো মা নেই, এমন কোনো মা নেই, যত নিষ্ঠুর হোক সেই নিষ্ঠুর মাও চুপ করে থাকতে পারবে না। সেই মা তার চোখের পানি সংবরণ করে রাখতে পারবে না। মা, আমি যে দৃশ্য দেখছি, এই দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। মা, তুমি ধরে রাখতে পারবে না। কি দেখছেন আব্বা? আমি অবশ্যই ধৈর্যশীল হব, আমি অবশ্যই চোখের পানি সংবরণ করব। আমি তো আমার ছেলেদের সাথে অনেক আগে দিয়ে দিয়েছি, আপনি জানেন। তা আবার কি হতে পারে? এছাড়া আর কি হতে পারে? হ্যাঁ মা, যখন আলী তো সই করছিল, তখন আমি দেখছিলাম যে হযরত আলীকে, যে আমার উম্মতানিদেরকে আলী বেশি ভালোবাসে বলে সই করছে, সেই উম্মতেরা আলীকে তারা মাথা কাটছে, তাকে শহীদ করছে। আর তুমি যখন সই করতে যাচ্ছ, সেই উম্মতেরা তোমার ছেলে দুটোকে শহীদ করছে। আব্বাজান, আমার স্বামী শহীদ হবে, আমার ছেলে শহীদ হবে, আপনার উম্মতেরা মারবে? অন্য ধর্মের লোক, অন্য জাতের লোক হলে আলাদা কথা। যে উম্মতদের জন্য আমি বেশি ভালোবাসি,
যে উম্মতের আমরা মুক্তি চাই সেই উম্মতের আমার গুনাহ, কি অপরাধ তাদের? ও মা, সে অপরাধের কথা তুমি জানতে চেও না আমারে, সে অপরাধের কথা তুমি জানতে চেও না, কারণ বিশাল ঘটনা। তবে একটা সংক্ষেপ, অনেক রাত হয়েছে না, কটা বাজে? 10টা বেজে গেছে, সাড়ে 10। ঠিক আছে। ঘটনাটা হলো, সংক্ষেপ করছি, যে এই বিষয়টা হলো না, এটা অনেক পুরো নবীদের হিস্ট্রি আসবে, জানেন, অনেক সময় লাগবে। তো শেষ পর্যন্ত আপনারা জানেন যে এই নবীর উম্মতদের সুপারিশ করার ক্ষমতা এই মা ফাতেমা, হাসান, হোসেন, আলী, মানে পাক পাঞ্জাতনের দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়েছে কেন? বলছে আমার উম্মত উম্মতানিরা এত বড় বড় গুনাহ করবে, যে গুনাহগারের তাদের গুনাহগুলো আমার সামনে দেখানো হবে, আমি তখন সুপারিশ করতে আমি লজ্জিত হব, মাথা নিচু করবো। তখনই এই মাথা কাটা অবস্থায় এই আলী, হাসান, হোসেন আর মা ফাতেমা এরকম ছেলেদের জন্য বুক চাপড়ে এসে ছেলেদের বাদ দিয়ে আমার উম্মতদের মুক্তির জন্য তারা দাঁড়াবে, ওরাই সুপারিশ করতে পারবে। এই জন্য সাফায়াত করার অধিকারী শুধু নবী নয়, নবীর সঙ্গে আহলে বায়াতরা সুপারিশ করবে। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এই জন্য আহলে বায়াতদের ভালোবাসার কথা বলা হয়েছে। আমি শহর মানুষ যে কেচ্ছা, ওহো সেইটা বলতে গিয়ে এখানে আসলে কেন? সেই মা শহর মানুষ, তিনি এই ঘটনাটা জানেন, মা ফাতেমা বলেছিলেন। তো সেই জন্য শহীদ হবে কারবালায়, তাই বলেছিলেন যে কে সইবে, কে সেই হোসেনের, তার এই যে উম্মতের জন্য তিনি জীবনটা উৎসর্গ করবে, তার খেদমত যদি আমি করতে পারি, সেই খেদমত করতে করতে যদি আমার জীবনটা যদি উৎসর্গকৃত হয়, এই জন্য শহর মানুষ বলেছিলেন আমি ইমাম হোসেনকে বিয়ে করবো। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই আহলে বায়াতের নবী পাকের মা শহর মানুষকে তাদের ইজ্জত করার, তাদের ভালোবাসার, তাদের সম্মান বোঝার তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মুহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আপনি আল্লাহর জ্যোতি জলম, হে মামুদ মুরসালিন, পড়েন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सूफी सम्राट देवान बागी, सूफी सम्राट इमाम महदी मोहम्मद इस्लाम জাগালে, তার শিক্ষাতে কত আশিক রাসূল পাকে দেখিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ আলো সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়, তোরাইয়া নিবে মরণ কালে বাবা মুর্শিদ কিবলার উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু
রাসূলিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আমার মুক্তে নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে দেখি বয়াবি হৃদয় জুড়াইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 পাই যদি রাসূল আপনার দিদার মৌতে কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল করাবেন দয়াল প্রেমের পায়ে যে তার পরশে গোনা যাবে জড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে আমায় সবাই মিলিয়া চলি ও দয়াল গো আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানা যার মাঠে ইবেন খাটে করিয়া কবি বয়াবি সব কিছু হারাইয়া থাকি বেন দয়াল গো আমার সাথে মিশিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানা যা শেষে খাটে তে করিয়া গোরস্তানে নিবে কাঁদেতে তুলিয়া বলে দয়াল গো সবাই কাঁদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপন জন সকলে যাবে যখন চলিয়া আসি বেন মুর্শিদ গো রাসূলকে নিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া জবাব দিব আমি আপনাকে দেখিয়া চুরি বয়াবি আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেওয়ান বাগিনা শেখ হইতে যে পারে রাসূল দয়া করে দেখান তারে কবু করিবেন তিনি উম্মত বলিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা যায় তাদের অন্তর চক্ষু খুলিলেন তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আরবের মরুম প্রান্তরে পাঠালে প্রভু আপনারে হযরত আব্দুল্লাহ শাহী প্রাসাদে হযরত আমিনা মায়ের উদরে ইয়া ইমাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বারোই রবিউল আওয়ালে সোমবারে প্রভাত কালে জন্মিলেন নূরের ছেলে হযরত আমিনা মায়ের কোলে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ রাসূলের মাতা হযরত আমিনা রাসূলের দুধমা হযরত হালিমা রাসূলের রওজা মদিনা ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কুল মখলুক উদ্ধার করিতে কত কষ্ট করলেন ধরাতে কাঁদিতেন উম্মতের মায়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল
কুল দো জাহান কাঁদিয়া হবে পেরেশান বলবে রে পরওয়ার দেগার মাফ করো উম্মত আমার ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসূলের দর্শন মুসিবতে পাবে সে উদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সুফি সম্রাটের উসিলা ধরে ডাকি গো রাসূল আপনারে দেখা দেন দয়া করিয়া এই আরজ আপনার কদমে ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা বিকামালি কাশাফাত তুজা বিজামালি حسنة جميعك صالحين صلوا عليه وسلموا يا قوم صل على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين সবাই আল্লাহর অধীনে হাত তুলে আসুন আল্লাহুম্মা আমিন আবুদাই মাওলাদাই খোদা আমরা পাপী দামি নায়েক খানসার গুনাহগার অধম কালা মিসকিন ভিখারির দলেরা মাওলারে ঈশার ওয়াক্তের পর থেকে আমরা এতক্ষণ পর্যন্ত তোমার সামনে তোমার হাবিবের নিবেদনে আউলিয়াতুলের কদমে অনেক আলাপ আলোচনা করলাম। আমরা যে যা পড়েছি বলেছি শুনেছি, পরিশেষে মিলাদ শরীফ তোমার ওই বন্ধুর শিক্ষা অনুযায়ী মিলাদ শরীফ পাঠ করেছি। এর ভুল ভ্রান্তি তোমার ওই বন্ধুর উসিলায় মাফ করো, মাফ করে কবুল করো, কবুল করে সওয়াব নজির পৌঁছাও। প্রাণে রাসূল সররে কায়নাত মুবাক্কারে মওজুদা রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদি মুজতবা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবাকি তার সত্য পিতা মাতা তার আওলাদ তার সাহাবা জি মুতাহিদিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইত তথা মাওলানা আলী পাক আলাইহিস সালাম, মা ফাতেমাতুল জোহরা আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালামের আল্লাহ পাকের হুজুরে সোহাদায়ে কারবালা আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজির করে পৌঁছাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে রাসূল পাক পর্যন্ত যত নবী রাসূল গুজরে গেছেন তাদের আল্লাহ পাকের হুজুরে এই অধম কাল মিসকিনদের তরফ থেকে সওয়াব নজির পৌঁছাও মাওলা। মহান দরদি দিন দুনিয়ার কহিনুর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, আম্বিয়া গণের বেলায় প্রাপ্ত আকাশের পূর্ণিমার চাঁদ, মহান মুর্শিদ
আমার নবী পাকের প্রতিশ্রুত 1400 হিজরি ইমাম মাহদী আলাইহিস সালাম যত নবী রাসূলের বেলায় প্রাপ্ত সেই ইমাম মাহদী আলাইহিস সালামের হুজুরের সওয়াব যেখানে পৌঁছাও আওলাদ রাসূল কুতুবুল আকতার দুরে মাকবুল খাতুনের জান্নাত পীর আম্মা জানের হুজুরে তাদের হৃদয়ের দোল মোহাম্মতের জল কাদায় রহমসিরা জামুনিরা ধারো পাও সাহেব জাদি যারা অনুসারী তাদের আর বাবাকে হুজুরে আয় আল্লাহ তাআলা তার শ্রদ্ধ পিতামাতা শেখ জাকির আমরা প্রতিবেশী এবং খাস করে তার ইমাম হুজুর সৈয়দ আবুল ফজল সুলতান রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মিণী সম্মানিত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তাদের আশেক জাকির খাস করে সব হুজুর পৌঁছানো মাওলানা কাইমুজ্জামান ইমাম রব্বানি মাহমুদ সুবহানি হযরত আহমদ সিরিদি মুজাদ্দিদ ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন হযরত বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি গরিবী নিওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাদের শ্রদ্ধ পিতামাতা তাদের তরিকা সিলসিলায় যত পীর ওলিয়া গাউস কুতুব আওতাদ আব্দুল্লাহ খিয়াল মুজামান কাবাম যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আল্লাহ পাকের হুজুরে সমস্ত বিশ্বের মুমিন মুমিনাতের রূহে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের নিজ নিজ গর্ভধারিণী জনম দুঃখিনী অভাগিনী পেটে ধরা দাগতি দরদিনী মা আমাদের জনমদাতা আব্বাজান যে আব্বাজান আমাদের ভরণ পোষণ করতে গিয়ে কত পাটি ঠেলা লাঠি ঠেলা খেয়েছেন আল্লাহর হারাম বাঁচতে পারিনি হয়তো মাওলারে না জানি ওই নির্জন কবরে গহ্বরে ওই বাঁশতলায় গাছতলায় পড়ে রয়েছেন কবরস্থানে মাওলা তাদের রূহ মুবারকে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। আয় আল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধা দাদা দাদি নানা নানি শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি মোহাম্মদের স্বামী মোহাম্মদের স্ত্রী স্নেহ প্রতিম ভাই বোন পরিজন টুঙ্গের সন্তান সন্ততি শ্রদ্ধা চাচা চাচি নানা নানি মামা মামি খালু খালা বুবু বুবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা পিরানি তরিকার ভাই বোন খাস করে মাওলানা পিরানি তরিকার ভাই কত ভাই চলে গেল মাওলারে তরিকা যেন চলা বড় কঠিন হয়ে যাচ্ছে। আজকে মেদিনীপুরের রাঙামাটি এলাকায় যে ভাই লরি ড্রাইভার নাম তো ভুলে গেলাম কত প্রোগ্রাম করেছি এক বিছানায় থেকেছি তার অফাতের পরে আর সেদিকে যেতে পারি না আমার হাওড়া জেলার কাটরার নজরুল ভাই এই 17 শ্রাবণ কত হাড়ি আল্লাহ তাআলা দেখ চড়াতেন হাজার হাজার লোকের এই নিজের গাড়ির পয়সা খরচ করতেন এবং যত লোকজন আসতেন সব খরচ করতেন। এই মানুষ এত ভক্তি ছিল মাওলা সে তো চলে গেল আজকে মাটি মন্দির হলো গতকাল ইন্তেকাল করেছিল খাস করে তার রূহ মুবারকে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। তরিকার জন্য আমার যখনই সমস্যা হয়েছে ছুটে এসেছে আয় আল্লাহ তাআলা এই সমস্ত তরিকার ভাইরা একে একে যারা চলে যাচ্ছে খাস করে যারা মাশায়েখ কতজনকে দেখলাম হযরত সদরুদ্দিন চিশতি কত সঙ্গ পেয়েছি সিরাজ স্যার সঙ্গ পেয়েছি মাওলা এই সমস্ত পীর মাশায়েখ চলে গেলেন মাওলা এই সমস্ত ফকিরগণ চলে গেলেন তাই মাওলা তাদের এই ওমরের চিশতি থেকে আরম্ভ করে যাদের খুব কাছে থেকে দেখেছি সঙ্গে ছিলাম দেখেছি আয় আল্লাহ তাআলা তাদের রূহ মুবারকের পূর্ণ সুন্দর পূর্ণ শান্তি দান করো। খাস করে আমার ভাইরা মায়েরা বোনেরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে তাদের মনের নেক নিয়তকে নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আমার কায়েম ভাই যে মনে আয় আল্লাহ তাআলা নেক নিয়তকে পূরণ করবার জন্য আয় আল্লাহ তাআলা এই মজলিস কায়েম করেছে তার মনের নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা এই বাড়িতে
তোমার খাস রহমত নাজিল করো, বালা মুসিবত দূর করে দাও। আমরা ভারতের মুসলমানরা কি অবস্থায় আছি তুমি তুমি আল্লাহ জানো। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের ছাড়া, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি একমাত্র সহায়, একমাত্র ভরসা, তুমি ছাড়া আর আমাদের আপন কেউ নেই। এই বেঈমান সরকারের আয় আল্লাহ তাআলা, তাদের যন্ত্রণার শিকার হচ্ছে আমার কত মুসলমান ভাইরা। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা এতদিন হিন্দু মুসলিম ভেদাভেদ করিনি, একসঙ্গে সেভাবে চলার তৌফিক দান করো। আমাদের দেশকে তুমি সুন্দর করে দাও, সমৃদ্ধ করে দাও। দেশের দুশ্মন যারা আছে, হিংসুটে যারা আছে, তাদের হিংসা বিদ্বেষকে তুমি নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও। আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমার বোনদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেককে ইমানের কামিল নসিব করিও, মৃত্যুর সময় ইমানে কামিল নসিব করিও। বেঈমানের হালতে দুঃখের কবরে ডাক দিও না। আমিন আমিন আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই তাবারুক হবে তো এখন, তাবারুক हाँ দেন। वो दवाई दी जाता है